আপনি প্রথম প্রথম যখন এখানে এগুলা করছেন আশেপাশের লোকজন অবাক মানুষ আমাদেরকে পাগল বলেছে আর কি। আমাকে তো অনেক সময় অনেক বকাঝকাও দিয়েছে, এই তুমি কনফিডেন্টলি কথা বলে, লাউডলি কথা বলে। ফাউন্ডেশন ইংলিশে যেহেতু আমরা বাংলাদেশের নাম্বার 1, আইএলসে আমরা বাংলাদেশের নাম্বার 1 হব ইনশাআল্লাহ। নিরাপদ ফিমেল হোস্টেলে এসে পৌঁছেছি। এটা এতটাই নিরাপদ, আমরা এখানে কোনো ধরনের পুরুষ অ্যালাউ করি না। আজকে অনেক অনুমতি নিয়ে আমরা কয়েকজন মাত্র যাব আর কি। ওই যে ফ্যামিলি বলতে যে 6 জন, এক পরিবারের যে 6 জন আসছে, ওনাদের সবকিছু রেখে আসছে, শুধু এই পাখিটা নিয়ে আসছে আর কি। Powerful pets are pretty parrot, then keenly cleaning copper kettles, total terrific arctic tongue twister, the sixth sick shakes, the sixth shapes sick, high-tech traveling tractor trailer track pattern. Thank you so much. Thank you. তুমি কি We love English and yes or no? Yes. We love CS and yes or no? Yes. Please and Arthur Gabriel, yes or no? Yes. সালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আজকে আমাদের জন্য একটা খুশির দিন আমি বলবো, এবং বিশেষ দিন। কারণটা হচ্ছে বিগত 3 থেকে 4 বছর ধরে এই প্রতিষ্ঠানটার কথা আমি বিভিন্ন ফর্মে আপনাদেরকে বলেছি। এই প্রতিষ্ঠান থেকে অসংখ্য শিক্ষার্থী আমাদের এখানে এসছেন, তারা নানাভাবে বলেছেন যে এই প্রতিষ্ঠান কিভাবে তার জীবন পরিবর্তনের ভূমিকা রেখেছে। তো আমি বহুবার বলেছি যে আমি যাবো, একটু দেখতে চাই। প্রতিষ্ঠানটা যে অবস্থায় ছিল তার থেকে এখন অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ। তো দেখা হয়নি কখনো। আজকে আমি সরজমিনে আমি যাচ্ছি, এবং শুধু আমি দেখবো না, আপনারা আমার সঙ্গে দেখবেন যে এই যে আমরা ইংলিশ থেরাপি নিয়ে এত কথা বলি, আসলে ইংলিশ থেরাপির মানে এক্সাক্ট কন্ডিশনটা আসলে কি। তো ওদের লোকেশনটা হচ্ছে কোথায় জানে? মিরপুর 2 নম্বরে। আমাদের ভিডিওতে তো ডেফিনেটলি লোকেশন লিখে দেওয়া থাকবে। আমরা সেখানে যাচ্ছি, এবং বলা যেতে পারে পুরো দিনটাই আমরা সেখানে কাটাবো। তো থাকুন আমাদের সঙ্গে, দেখেন আসলে কি করতে চলেছে এবং কি করছে আপনাদের প্রিয় ইংলিশ থেরাপি। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, ভালো আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আমার ক্যামেরা কিন্তু অন। আচ্ছা, প্লিজ। আসসালামু আলাইকুম। নাইস। So this is the মানে reception, right? হ্যাঁ, রিসেপশন। Okay. নাইস। হ্যালো, আপনার এখানে আবার ইংরেজিতে বাংলায় বললে আমার জন্য জরিমানা নাই তো? আজকে আপনার জন্য আজকে free? ডিসকাউন্ট আছে আর কি। এটা হচ্ছে ফাইন বক্স আর কি। ও এত হ্যাঁ, প্রায় 2 লাখ টাকার মতো হয়েছে এখানে। কয় বছর আমরা এই যে জাস্ট কয়েক বছর ধরে জমানো শুরু করেছি, 1-2 বছর হলো। 2 লক্ষ টাকা আছে এখানে? এখানে দেখেন ওই যে যখন খুচরা টাকাগুলো জমা হয়ে যায়, হ্যাঁ। তখন আমরা এগুলো বের করে 500 টাকা 1000 টাকার নোটে কনভার্ট করি। নিচের গুলো Okay. ম্যাক্সিমাম হচ্ছে 1000 টাকার নোট। তো আবার এটা ভরে আমরা এই টাকাগুলো মূলত সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণে ব্যয় করবো। Oh, that's beautiful. এবং প্রতিটা ওয়ার্ডের জন্য আমরা 20 টাকা করে ফাইন করি বাংলায় কথা বললে, যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল ভাইব দেওয়ার জন্য আমরা হ্যাঁ, চেষ্টা করছি। হ্যাঁ। সো আমাদের হলগুলোর নামও কিন্তু আপনি দেখবেন যে বিদেশি কোনো দেশের নামে। আচ্ছা, সো এই ট্রফিগুলো কিসের? ট্রফিগুলো হচ্ছে আমাদের ক্রিকেট টুর্নামেন্ট হয়, আচ্ছা, প্রতি 3 মাসে একটা হচ্ছে ইপিএল হয়, ইংলিশ প্রিমিয়ার লিগ, যেখানে খেলতে গেলেও ইংলিশে কথা বলতে হয়। ওকে। 30 থেকে 35টা দল হয়, আচ্ছা। টিম হয়। ওই টিমের মধ্যে খেলার মাধ্যমে যারা জেতে তাদেরকে আমরা ট্রফি দিই। প্রতি বছর 3-4টা সেশন হয়। ওই যে ভিডিওগুলো তো মনে হয় আবার হ্যাঁ, এগুলো আপনার এখানে কন্টিনিউয়াসলি চলতে থাকে আর কি। That's beautiful. হ্যাঁ, এটা বোধহয় বছর খানেক বা 1-2 বছর আগের ভিডিও। হ্যাঁ, 2 বছর আগে। 2 বছর আগের ভিডিও, রাইট। মাশাআল্লাহ, এগুলো কি আপনার সবই? এগুলো আমাদের অ্যাচিভমেন্ট কিছু। ওয়াও, ভেরি গুড, এক্সেলেন্ট। চলেন, আপনি যা দেখাবেন আমরা সেটাই দেখবো। টাকা পয়সা দরকার থাকলে আজকে এখান থেকে নিয়ে নিও কিছু। ও না, এখানে তো আমরা তো অতটা সুবিধা বঞ্চিত না। এই কি অবস্থা? আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। রুমে নিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ। আমি টাচ করে দিলাম, আপনারা রাখেন, পরে নিয়ে যাবো যাওয়ার সময়। সো হার্ভার্ড। জি, আমাদের ক্লাসরুমগুলোর নাম দিয়েছি বিশ্বের বিভিন্ন নামি দামি ইউনিভার্সিটির নামে, আচ্ছা। যেহেতু আমাদের স্টুডেন্টরা ওইখানে পড়তে যেতে চায়। হ্যাঁ। সো আগে থেকেই যাতে একটা ইন্টারন্যাশনাল ভাইব পায়, Oh, that's good, ওদের that's good. সাবকনশিয়াস মাইন্ডে যেন ইউনিভার্সিটির নামগুলো ঢুকে যায়। Very এই জন্য প্রত্যেকটা ক্লাসরুমের নাম দেখবেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গুলোর নাম। Beautiful. আমরা কি কোনো একটা ক্লাসরুমে যাবো? হ্যাঁ, শিওর, আপনি যা দেখাবেন সেটাই। আমরা কি লাইভে আছি? হ্যাঁ, আমরা রেকর্ড করছি, লাইভে নাই, রেকর্ড করছি।
এটা হচ্ছে আমাদের স্টুডেন্টদের ছবি যারা দেশের বাইরে গিয়েছে ওকে তাদের মধ্যে কয়েকজনের ছবি আমরা কালেক্ট করে এখানে রেখেছি। আচ্ছা আমাদের তথ্য মতে এখন পর্যন্ত প্রায় 50,000-এরও বেশি স্টুডেন্ট আমাদের এখান থেকে ইংলিশ শিখেছে। ওকে এদের মধ্যে 1200 স্টুডেন্ট দেশের বাইরে গিয়েছে, আমাদের তথ্য আছে এতে। Okay. এর বাইরেও অনেক স্টুডেন্ট গিয়েছে বিভিন্ন জায়গা থেকে, আমাদের কাছে সব তথ্য হয়তো নেই। রাইট এটা হচ্ছে আমাদের অ্যাচিভার্সদের ছবি। ওকে প্রতি মাসে প্রতি ব্যাচ থেকে একজন করে বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়। আচ্ছা যে রেগুলার ক্লাস করেছে 100% 3 মাসে, 100% হোমওয়ার্ক করেছে, ওভারঅল রেজাল্ট সবচেয়ে বেশি, বিভিন্ন কম্পিটিশনে অ্যাওয়ার্ড পেয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে তার ইন্সপায়ারিং ভিডিও আছে। এই সবগুলো মিলিয়ে আমরা মূলত একজনকে সিলেক্ট করি। এই যে ভালো কাজের প্রতিযোগিতা, এর মধ্যে স্টুডেন্টরা আরো বেশি আনন্দ পায় এবং অনেক কিছু মানে আরো বেশি পরিশ্রম করতে উৎসাহিত হয় আর কি। বিউটিফুল তো এরকম প্রত্যেক ব্যাচ থেকে আমরা অ্যাচিভার্সদের লিস্ট দেখতে পাই। বসেন বসেন। নিট অ্যান্ড ক্লিন যাবো? হ্যাঁ শিওর স্টুডেন্ট কেয়ার আসসালামু আলাইকুম, বসেন please। এটা হচ্ছে আসসালামু স্টুডেন্ট আলাইকুম। কেয়ার। এই কি বসেন, অবস্থা please, সবার বসেন। ওকে এটা হচ্ছে স্টুডেন্টস কেয়ার ডিপার্টমেন্ট। হ্যাঁ। এই স্টুডেন্ট কেয়ার ডিপার্টমেন্টে মূলত হচ্ছে আমাদের যত স্টুডেন্ট আছে তাদের প্রবলেম গুলো সলভ করা হয়। ওকে যে কোনো স্টুডেন্ট যে কোনো সময় আমাদের এখানে আসতে পারে, তাদের যে কোনো অ্যাপ্লিকেশন থাকলে, কোনো দাবি থাকলে, কোনো কমপ্লেন থাকলে, অথবা ইংলিশ রিলেটেড কোনো অন টু অন সার্ভিস লাগলে তারা এখানে আসে এবং তাদের প্রবলেম ইনস্ট্যান্ট সলভ করা হয়। বিউটিফুল স্টুডেন্ট কেয়ার রুমেই হলো সবগুলো সিসি ক্যামেরা দেখার ব্যবস্থা আছে রাইট ওকে ফাইন প্রত্যেকটা ক্লাসে টিচার আছে কিনা, হ্যাঁ স্টুডেন্টরা বারবার বের হচ্ছে কিনা, হ্যাঁ বাংলায় কথা বলতেছে কিনা, এগুলো সব এখান থেকে করে। কারণ অনেক সময় আমরা সাউন্ড দিলে ওই সাউন্ডটা শোনা যায় রাইট এবং এখান থেকে গিয়ে সাথে সাথে ফাইন কালেক্ট করে। ওকে ওকে চলেন আমরা পরের ইতে যাই মাঝে মাঝে যারা অনলাইন স্টুডেন্ট তারাও আসে এখানে ওকে প্র্যাকটিস করার জন্য। এখানে প্রিয় দর্শক আপনারা যেভাবে আমি দেখছি সেভাবেই দেখতে পাচ্ছেন, সো বুঝতেই পাচ্ছেন যে একটানা ভিডিও চলতে থাকবে এবং ইংলিশ থেরাপির কর্ণধার সাইফুল ভাই আমাদেরকে দেখাবেন আসলে কোথায় কি হয় না হয় ডিটেল। ঠিক আছে, সো এগুলো আমরা আলাদা করে আর কোনো গ্রাফিক্স অ্যাড করা বা ওই জিনিসটা করবো না, মানে আমরা যা দেখছি আপনিও ঠিক সেভাবেই দেখবেন। এটা হচ্ছে মেয়ে শিক্ষার্থীদের নামাজের জায়গা। এই রুমে মেয়েরা নামাজ পড়ে। ওকে ওটা শুধু মেয়েদের কমন রুম আর কি। ওকে এখানে মেয়েদের জন্য ওয়াশরুম আছে আলাদা, প্রত্যেকটা ফ্লোরে মেয়েদের জন্য আলাদা ওয়াশরুম আছে। আর এটা হচ্ছে স্টুডিও, যেখানে স্টুডেন্টরা এসে ক্যামেরার সামনে ইংলিশ বলার ভয় দূর করে। সবসময় এটা ওপেন থাকে। ওকে আমরা যাই কি দেখে দেখা দিই। আসসালামু আলাইকুম। আসসালাম। সো ওনারা কাজ করছে। এই কি অবস্থা সবার? ক্যামেরার সামনে ইংলিশ বলা কিন্তু অনেক কঠিন। সো স্টুডেন্টরা তো আমার স্টুডেন্টরা দেশের বাইরে যাবে, ওদেরকে অনেক সময় অনলাইনে ইন্টারভিউ ফেস করতে হয় বিভিন্ন ইউনিভার্সিটির। সো আমরা ওইটা এখানে প্র্যাকটিস করাই যে কিভাবে ক্যামেরার সামনে কথা বলার জড়তা দূর করা যায়। এই জন্য স্টুডিওটা মূলত প্রতিদিন আমরা ভিডিও করি স্টুডেন্টদের। কিছু কিছু ভিডিও আমরা অনলাইনেও দেই, বিশেষ করে টেস্টিমোনিয়াল গুলো। পারফেক্ট পারফেক্ট। নেক্সট চারদিকে সব যাবো পড়াশোনা করছে। জি যেটা দেখাবেন। ক্লাসরুম। হ্যাঁ শিওর সাউন্ড প্র্যাকটিস হচ্ছে। শুদ্ধ উচ্চারণের সাউন্ড গুলো প্র্যাকটিস হচ্ছে। Okay. কিন্তু আমার তো মুখে জড়তা থাকে প্রচন্ড, Right. আমরা কথা বলতে গেলে অনেক সময় আটকে যাই। Right. তো সুন্দর করে ইংলিশ কথা বলার চর্চার জন্য আমাদের কিছু সায়েন্টিফিক ভোকাল এক্সারসাইজ আছে, Okay. যে এক্সারসাইজ গুলো ইংলিশে জড়তা কাটায়, উচ্চারণ সুন্দর করে ফ্লুয়েন্সি বাড়ায়। এগুলোই চর্চা হচ্ছে। ওকে এই ইউনিভার্সিটিগুলো হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালটেক, ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার, বোস্টন ইউনিভার্সিটি এন্ড কিংস্টন। আমরা আজকে কিংস্টনে যাবো। ওকে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি স্টুডেন্টদের সাথে এত বেশি কানেক্টেড
স্টুডেন্টরা চাইলে আমাকে নক করতে পারে, ফোন দিতে পারে। আমার ফোন নাম্বারটা প্রত্যেকটা ক্লাসরুমের সামনে দেয়া আছে, মানে আমার কিউআর কোড দেয়া আছে। স্টুডেন্টরা চাইলে আমাকে ইজিলি রিচ করতে পারে। আমার দরজা সবসময় স্টুডেন্টদের জন্য খোলা থাকবে। জয় আম। জি শিওর। এটা একটা ইন্টারেস্টিং বিষয়। ক্লাসে পড়া ক্লাসেই আমরা রেডি করে দিই। অর্থাৎ একটা জিনিস বারবার চর্চা করার মধ্য দিয়ে ওদের জড়তা বলতে কিছু থাকে না। প্র্যাকটিস 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 করতে করতে আমাদের এখানে 80% টাইম আমরা প্র্যাকটিস করাই, আর 20% টাইম হচ্ছে লেকচার দেয়। আমার লেকচার বেস না, প্র্যাকটিস বেস ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট। পারফেক্ট। ইউনিভার্সিটি অফ ইউনিভার্সিটি অফ কলম্বিয়া। ওকে। My brother is sleeping. আমার ভাই কি ঘুমাচ্ছে? Is our CSR coming? আমার CSR কি এসেছে? Is our CSR coming? Yes. CSR কি আসছে? Yes. Yes. Sir, yes. Yeah, thank you. Assalamu alaikum. Why here? Go to the rooftop. Oh, cool. এটা হচ্ছে মসজিদ। এখানে ছেলেরা নামাজ পড়ে। ওকে, মাশাআল্লাহ। ছোট করে মসজিদের একটা জায়গা রাখা আছে। ছোট ছোট মেয়েদের জন্য একটা আছে, ছেলেদের জন্য একটা ওকে, আছে। ফাইন। আসুন। হাই, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? গুড মর্নিং, গুড মর্নিং। How are you? I'm fine, I'm fine. I'm Islam. Third month student, all right? Yes, they all are third month student. That means ওকে, very soon their farewell program will have. ওকে। কেমন ছিল এক্সপেরিয়েন্স? Our experience was very nice. Alhamdulillah. Why nice? Because we are satisfied. We Where you come from? environment, good environment in it there. আমি চলে যাই। না না, আপনি থাকেন, আমার আপনি থাকেন। সামনে হয়তো ওরা আলাদা করে একটু করেছে। যে কথা বলবে সে একটু নিয়ে বলবে। Our Saiful sir, Yeah. too much polite person. I am from Bhola. ভোলা? Yes, sir. ওকে। কি করতেন আপনি ভোলাতে? Actually, I am a student. আচ্ছা, এখানে কেন আসলেন? Because I know that without English, I can't get any job. Yes, please. হ্যালো ব্রাদার, আসসালামু আলাইকুম। হাতে নিয়ে বলেন, কি নাম আপনার? I am Nasiruddin. I am from Kumilla. কুমিল্লা। I am Madrasa background student, and my when I come from foreign, Okay. then I charge YouTube a lot of Videos came here. institute, and when I see your video English therapy, Arzi Gabriel sir, then I believe it is really 100% truth. Then I admit here. ওকে, আর ইউ হ্যাপি? I am happy. I am very very happy. মোটামুটি একটা ভালো সাহস তৈরি হয়েছে, রাইট? এবং ভালো বলছে না মন্দ বলছে সেটা হয়তো পরে জাজ করা যাবে, বাট ওরা যে বলতেছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। ইউনিভার্সাল। আর আর কেউ বলতে চান এখানে কি কোথা থেকে আসছেন? ছোট করে শুনি একটু। হ্যাঁ, Assalamu alaikum. আসসালাম। I am from Potokhali. At this moment, I am very happy. I am very successful. Alhamdulillah. ওকে, আলহামদুলিল্লাহ। Thank you. I'm from Kumilla. I'm Shia Bhushan, and I have completed my HEC examination. And after that, I think that I need to learn English. And I'm searching in online, Facebook, YouTube, this online sector. And I watched your video. And I think that English Therapy is the good institute of Bangladesh. That's why I came here, and I'm satisfied this course. And I believe that before time I didn't believe myself. Right now I believe myself. I can do anything. সো আমি যেটা ওকে, পারফেক্ট পারফেক্ট, নাও উই ক্যান টক। এবং আমরা অন্য কোনো কথা বলতে, থ্যাংক ইউ, দেখা হবে ইনশাআল্লাহ। Usually we came just for your video, sir. ওকে, থ্যাংক ইউ সো মাচ। আই এম হ্যাপি যে আপনারা স্যাটিসফাইড, রাইট? আমরা এখন আসছি রুফটপে। এখানে হচ্ছে মূলত কফি শপ, ইংলিশ ক্যাফে। আমার জানা মতে বাংলাদেশের প্রথম ইংলিশ ক্যাফে যেখানে কফি খাওয়া যায়, অন্যান্য স্ন্যাক্স নেওয়া যায়, বাট বাংলায় কথা বলা যায় না। এখানে মূলত স্টুডেন্টরা ফ্রি টাইমে এসে ইংলিশ প্র্যাকটিস করে। সো দে আর প্র্যাকটিসিং, রাইট? সবাই প্র্যাকটিস করে। এই পুরোটা আমাদের, বাট ওই পাশে রোদ থাকায় ওইখানে কেউ বসছে না, এখানে বসেছে এখন।
মূলত এখানে কফিটা বেশি চলে, কফি আর এই যে হালকা স্ন্যাক্স আর ঠান্ডা। এখন গরমের পরে এসে কিন্তু ঠান্ডা পাওয়া যায়। সালাম আলাইকুম। এটা বাইক ফ্রান্স আপনার নামটা একটু বলেন প্রথমে। My name is Anika Afid. You are a student here, right? Yeah, I'm Okay. student here. How you I'm come from? second month student. Okay, where you come from and what is your story? I'm come from Shirazganj, my home district, but I'm staying at Mirpur 2. Okay. My story is interesting, I think, because every day me and my husband work in the botanical garden for morning walk. Okay. One day he just saying, let's start talking. Okay. Yeah. Then she just asked some questions, but I didn't speak properly. Then she decided you have to go any kind of coaching center for your proper pronunciation and speaking. Then I follow already before 2 years English therapy. Then he just speak, you have to go English therapy and join. Just last Friday we go and I speak totally 2 hours continuous. He just said, look at you, who you are right now. Oh, wow. This is your improvement. This is it. This is you. Next. Oh, you know that? Come here. Yeah. Okay. Assalamu alaikum. First of all, my name is Faria Haq and I'm the regular student of English therapy, batch number 346. Okay. I'm a professional anchor, but I can anchoring in Bengali. But my main fear is English. But this English therapy, not only my English speaking mentor, they also changed my life because I joined here when I was very depressed in my life and also I have no goal in my life. And when I come here, this environment is very positive. And also when I come here, they raise up myself, they after myself. And also this environment give me the confidence. When I lost my trust myself, but my teacher never lost trust about myself. And they always say to me, you can do it, you can do it. When I was in the first month, that time I was always shaking. I cannot talk anything in English and also my pronunciation was very bad in English, but my pronunciation in Bangla, I have a strong pronunciation in Bangla. And I also saw your video, sir. We are very grateful to you for coming here. Thank you, sir. Thank you so much. Assalamu Thank you so much. Oh, there's another one? Okay. Can you please hold it? Yeah. Please introduce yourself. Hello, assalamu alaikum. Hello, My Salam. name is Cardelia Chinia. I'm from Ratchi. Oh, But okay. right now you see I'm a student of English therapy. Yeah. What's your story? How you come here? Okay, first of all, in my home, everyone knows speak. Everyone know English. My little sister, just 3 years old, she just like a fluent speaker. And that time I'm not available. I'm not capable to speak English properly. That time my mom is huge big fan of you, RJ Kipriya sir. Oh. My mom whole day just saw apun thikana. And I'm also your big fan. That Yeah. time my mom saw a video in your program, apun thikana, in your program English Okay. about English therapy. Yeah. That time my mom just fixed, I have to send my daughter in this therapy. That time I just in class 10. Okay. And I don't want to come here because I'm too little. I think class 10 is not enough for me to stay alone. That time my mom forced me, and after I complete my HSC, my mom admit me here. And right now you see I am too much fluent speaker. Yeah. Okay, so wish you best of luck you. and salam to your mom. Thank It was a you. very good decision. Thank Yes, you so yes. much. What's your name? Assalamu alaikum. Walaikum I'm assalam. Saleh Arifin. I am from Luxembourg. Okay. So So what's your story? I just completed my HSC exam. So Okay. after completing my HSC exam, I want to actually get admitted in Dhaka University. But Okay. actually, I failed to secure my seat in Dhaka University. After that, I just made my mind that I want to go to abroad for my higher education. So I actually watched your videos about English therapy, and I just made my mind to actually come here and to make my fluency in English. So after I come here, What you I- saw in videos, is that okay? Have you got it? Yeah, everything is actually okay. Because I watched your video that time, you said that it's good English institute in Bangladesh. So that time I actually made up my mind to come here, and
I just get my actually result. I'm about to finish my English therapy course, so now I can feel that I get the fluency in English. I get the confidence to talk in English, and now I actually want to face my IELTS to actually go to abroad. Wish you So, good luck. Wish yes, you sir. good luck. Thank You you. are doing awesome. Thank you so Sorry. much. Thank you so much. জি। এই পর্যায়ে এমন একজনের সঙ্গে কথা বলবো যে আমরা কিন্তু ভিডিওতে মাঝে মাঝে আপনাদেরকে বলেছিলাম যে এখানে আপনি জয়েন করার পরে যদি আপনি 3 মাসে কমপ্লিট করতে না পারেন আপনার রিজয়েনের সুযোগ আছে এবং এরকম রিজয়েন করা একজন স্টুডেন্টের সঙ্গে আমি কথা বলবো যে আমার সঙ্গে রয়েছে এই মুহূর্তে প্লিজ কাম Hello everyone, this is Abdullah Al Nawar in front of you, and I'm a student of English therapy. I'm not a regular student. I have completed my first month, second month, and third month also, and now I am a rejoined student after why completing. you rejoin Whenever there was our graduation ceremony, Okay. In that time I was thinking I have already completed my first month, second month, and third month, but I didn't get fluency which I expected. Okay. That's why in that time I took decision as in English therapy gave me chance for rejoining again. In that time, why won't I get this chance? Okay. That time I took decision for rejoining again as a second month student with regular classes. I knew everything, but I didn't express my opinion. Okay. But after coming here, I got confidence, and one thing is environment. okay have you got it fully free Yes, it was totally fully free, and they also told me you can join as a first month, second month, third month. If you need 3 months, you can join for 3 months. Wow. It is totally free. You can join if you want. thank you brother are you happy now Yes, I am happy, and I am delighted also to be a part of the student of English therapy. Thank you, sir. থ্যাংক ইউ এই প্রতিষ্ঠানে একেবারে শুরু থেকে একদম টপ ফ্লোর পর্যন্ত people are shouting there are lots of noises but fact is that everybody is learning আমার কাছে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই লার্নিংটা শুধুমাত্র ইংলিশ নিয়ে না তারা তাদের ভেতরের যে জড়তা আছে সেটাকে প্রতি মুহূর্তে চপিং করছে সেটা ভাঙছে ভেঙে বের হয়ে আসছে ইংলিশ লার্নিং এর জন্য ইংলিশ থেরাপির ট্যাগলাইন হচ্ছে দুর্বলদের জন্য ইংলিশ থেরাপি এবং এখানে কি পরিমাণ দুর্বল ছেলেমেয়েরা আসে ইংলিশে আপনার কোনো আইডিয়া আছে কিনা আমি জানি না আপনারা যদি পূর্বের ভিডিওগুলো দেখে থাকেন ইভেন দুই একজনের সঙ্গে কথা বলেও আপনার হয়তো আইডিয়া হয়ে যাবে বিকজ এদের ইংলিশই কিন্তু ওইভাবে গ্রামার অনুযায়ী বা আপনি যদি বলেন সেন্টেন্স অনুযায়ী নট পারফেক্ট বাট ওরা কোথা থেকে এখানে এসছে কোথা থেকে ওরা ক্যামেরার সামনে দাঁড়িয়ে বাংলা না বলে ইংরেজি বলার চেষ্টা করছে এটা যদি আপনি জানেন তাহলে আপনি ওয়াও না বলে পারবেন না ওকে সো আমরা আরো একটু সামনে দিয়ে আগাতে চাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, হাউ আর ইউ? আসসালামু আলাইকুম। একটু পরে দেই সবার শেষে দেই কেমন আছেন? হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এই কি অবস্থা আমাদের কোর্সটা ভাইয়া হ্যাঁ। স্পেশালি মাদ্রাসা স্টুডেন্টদেরকেও ফোকাস করে করা হয়েছে, ওকে যাতে যারা মাদ্রাসায় পড়াশোনা করেছে, কওমি মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায়, আমি ছোটবেলায় মাদ্রাসায় পড়েছি, তাই আমি জানি যে মাদ্রাসা স্টুডেন্টদের ইংলিশটা একটু দুর্বল থাকে আর কি, যারা গ্রামে পড়েছি Okay. তাদের কথা মাথায় রেখেও আমাদের কোর্সটা ডিজাইন করা সো হয়েছে। দে আর দ্য স্টুডেন্ট অফ কওমি মাদ্রাসা Yes, sir. কওমি মাদ্রাসা। Okay. So, do you want to share your story? You wanna say something? First month student or Yeah, first month. Yes, please say something about. Okay. So, আপনি চাইলে বাংলায় বলতে পারেন, যেহেতু কোনো প্রথম সমস্যা নাই, মাসের student। বাংলাও বলতে পারেন যেহেতু প্রথম মাসে। মানে স্টোরিটা কি, কোথা থেকে আসলেন, কি হলো, কেন আসলেন, এগুলো একটু বলেন আমাদেরকে, এটা একটু। Assalamu alaikum wa rahmatullah. This is Nazmul Islam in front of camera. Basically, I'm from Mymensingh. Currently, I live at Mirpur 2 in Dhaka, and Okay. I am doing English foundation course at English therapy. 5 years ago, that time I saw basically Ajay Kibriya sirs and our CEO sirs video. That time I decided, inshallah, anyhow I will attend. I will admit the English therapy. Okay. Hopefully, alhamdulillah, right now I am a student of English therapy. And you were doing awesome. Yeah. So, how many months you spent here? Almost 26 day. 26 days. Yeah. And that's your improvement. It's wonderful, Yeah. right? Yeah. Yeah. It's very good. Wish you best of luck. Thank you. Thank you, brother. Next, আমরা কোথায় যাচ্ছি? আমরা প্র্যাকটিস সেন্টারে যাব। Okay. Make him play. Also, this is another. Okay, please continue. Please continue. You are to make him play. তোমাকে তাকে দিয়ে খেলাতে হয়, আমার তাকে দিয়ে খেলাতে হয়। And the third one. You can make him play. তুমি তাকে দিয়ে খেলাতে পারো। And the next one. আমরা এবার এইখান থেকে আমরা এবার নেক্সট বিল্ডিং এ যাচ্ছি, রাইট? এখানে কটা বিল্ডিং দেখাবো আমরা এরকম? আমরা অনেকগুলো দেখাবো, যতদূর আপনি দেখাইতে পারেন। Okay, fine.
এটা শুরু, এটা শুরু। এইটাও আমাদের ভাই, এটা হচ্ছে আইএলস বিল্ডিং। ও কোনটা? এই যে মাদ্রাসার? এইটা হ্যাঁ। আমরা ওই যে একটু পরে ওই যে ঘুরে এসে তারপরে আইএলস ফাইন ফাইন ফাইন। রাস্তা পাড়াতে হবে। জি, অনেকেরই লোকেশন চিনতে অসুবিধা হয়। এই যে মিরপুর 2 স্টেডিয়াম আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক মিরপুর 2 স্টেডিয়ামের অপোজিটেই হলো আমরা যে বিল্ডিংটাতে ছিলাম সেখানে। এবং এখন আমরা নেক্সট বিল্ডিংটাতে যাব। হ্যাঁ, এটা প্র্যাকটিস সেন্টার। ওকে, এবং এরকম আরো বেশ কিছু জায়গাতে আমরা আজকে যাব, আপনাদেরকে দেখাবো। জি, এটা হচ্ছে প্র্যাকটিস সেন্টার, রাইট? হ্যাঁ, ওয়াও। বাইরে থেকে বোঝা যাবে না, ভিতরে গেলে অনেক সুন্দর দেখা যাবে। আচ্ছা, চলেন। আমি যাই, আমি যাই, আমি খাই, আমি দেখি, আমি পড়ি, আমি পড়ি না, আমি পড়ি না, আমি কি 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 পড়ি না, আমি কেন পড়ি না, আমি কখন পড়ি না, আমি কিভাবে পড়ি না, আমি যাই, এইখানে মূলত ডিবেট প্র্যাকটিস হয়, স্পিচ কম্পিটিশন হয়, এবং যেই টপিক গুলো কঠিন এবং এখানে এনে আমরা প্র্যাকটিস করাই। জোরে প্র্যাকটিস করানোর মধ্যে দিয়ে কাটানো হয়। এবং আমি ট্রান্সফরমেশন বুট ক্যাম্প নামে একটা প্রোগ্রাম করি, যেখানে ইংলিশ কিভাবে সাইন্টিফিক উপায়ে ইংলিশ কিভাবে শেখা যায় এবং নিজের জীবনটা কিভাবে পরিবর্তন করতে পারে, এই বিষয়গুলো মূলত এখানে প্র্যাকটিস হয়। আর আমাদের এখানে প্রোগ্রাম গুলো হয় আর কি। এটা হচ্ছে প্র্যাকটিস সেন্টারের আরেকটা অংশ, অর্থাৎ 8 ঘন্টা ক্লাসের পরেও, 8 ঘন্টা ক্লাসের পরেও স্টুডেন্টরা যদি চায় সারাদিন পড়াশোনা করবে, তাহলে এখানে এসে সে ফ্রি টিচারের তত্ত্বাবধানে প্র্যাকটিস করতে পারে। পারফেক্ট পারফেক্ট। এখানে মূলত নিউজ পেপার থাকে, ইংলিশ নিউজ পেপার থাকে। নিউজ পেপার পরে ওদের মতো করে পড়াশোনা করে, টিচারের সহযোগিতা, সবসময় টিচার থাকে। টিচার যদি কোনো ধরনের প্রবলেম করে সাথে সাথে সলভ করে দেয়। এটা ক্লাসের অংশ না, ক্লাসের বাইরে এসে এটা সেলফ প্র্যাকটিসের জায়গা। এখানে তো সিলেবাস নেই, এখানে তার ইচ্ছা মতো পড়তে পারে, এবার বাংলা বলা যাবে না, এখানে ইচ্ছা মতো পড়ে, ইচ্ছা মতো প্র্যাকটিস করে, যে কোনো নিজস্ব টপিকে কনভারসেশন করে। এরা কি সবাই রেসিডেন্সিয়াল লোক? সবাই রেসিডেন্সিয়াল না? সবাই তো রেসিডেন্সিয়াল না। না না, রেসিডেন্সিয়াল, নন রেসিডেন্সিয়াল সবাই আসতে পারে। ফ্রাইডে ব্যাচে যারা আছে, যারা সপ্তাহে একদিন ক্লাস করে, তারাও চাইলে এখানে এসে প্র্যাকটিস করতে পারে। এরা কি সবাই রেসিডেন্সিয়াল লোক? সবাই রেসিডেন্সিয়াল না? সবাই তো রেসিডেন্সিয়াল না? না না, রেসিডেন্সিয়াল, নন রেসিডেন্সিয়াল সবাই আসতে পারে। ফ্রাইডে ব্যাচে যারা আছে, যারা সপ্তাহে একদিন ক্লাস করে, তারাও চাইলে এখানে এসে প্র্যাকটিস করতে পারে। ইংরেজিতে একটা কথা আছে, ব্রেক দ্য ব্যারিয়ার। মানে Have I donated? আমার কাছে যেটা মনে হয়েছে যে নিজের Have I donated? সামনের দিকে যাচ্ছে, যাওয়া যায়। রেসিডেন্সিয়াল স্টুডেন্টরা যেখানে থাকে ওখানে যাবো আমরা। তো এটা সবচেয়ে আগ্রহের জায়গা আমার। চলেন এবার দেখা যাক অ্যাকোমোডেশনটা কেমন। আমরা চলে আসছি আমাদের নিউ ইয়র্ক বিল্ডিং এ। এটার নাম কি? নিউ ইয়র্ক বিল্ডিং। নিউ ইয়র্ক বিল্ডিং। এটা আমরা সর্বশেষ নিয়েছি, নতুন বিল্ডিং। আচ্ছা, এখনো কাজ চলতেছে, বাট এটা একদম পুরো 8 তলা পর্যন্ত স্টুডেন্ট থাকে। ওকে, সো আমরা পাশাপাশি এরকম পাশাপাশি আমাদের এখানে মাঝখানে একটা স্কুল, পরেরটা আমাদের পাশাপাশি 2টা 8 তলা ভবন আমাদের। 2টা 8 তলা ভবন পুরো এইখানে। আর ভবন আমরা দূরে আরো যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে একটু লাইট আমরা একটু জিমে যাবো। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে জিম। মানে পরীক্ষামূলক ভাবে শুরু করেছি আমরা। মূলত কয়েকটা জিনিস দিয়েছি যাতে স্টুডেন্টরা একটু ওই হোস্টেলে যারা থাকে ওরা এসে এক্সারসাইজ করতে পারে। পারফেক্ট। ট্রেডমিল আছে, ওকে,
মোটামুটি ডাম্বল আছে। বেসিক জিনিসগুলো আছে। অনেকে ঠিক আছে, দেখা এখানে যায় যে তো আগে জিম করতো, হ্যাঁ। বাট এখানে এসে জিম করার সুযোগ পায় না। আচ্ছা। তাদের জন্য এগুলো মানে বেসিক সুবিধা দিয়েছে আর কি। এবং এখানেও টিচার থাকে, এখানেও বাংলা বললে জরিমানা হয়। এখানেও যখনই ওরা টাইম করা আছে ওখানে ইংলিশে কথা বলে এবং হচ্ছে ওরা That's exercise quite করে। enough. That's quite enough. Basic জিনিসের জন্য ঠিক আছে, পারফেক্টলি ওকে। এটা হচ্ছে আমাদের স্টুডেন্টদের হোস্টেল। এটা হচ্ছে ফ্লোরিডা, রাইট? ফ্লোরিডা। ওকে, ফ্লোরিডাতে স্টুডেন্টরা থাকে এখানে। এখানে চাইলে ওরা পড়াশোনা করতে পারে আচ্ছা, সেই ব্যবস্থা অথবা করা। খাওয়া দাওয়া করে মূলত এখানে। Definitely. পড়াশোনার জন্য প্র্যাকটিস সেন্টার আছে। ওকে ডাবল ডেকার, এইটাই হচ্ছে ওদের জন্য একটু চ্যালেঞ্জ। সবচেয়ে বড় হল গুলোর মধ্যে একটা এটা। ওকে একটু মানে থাকার জন্য একটু কষ্ট হয়। ওকে। ধরেন নিচে একজন উপরে একজন। এটা কি কোনো ডিভাইড করা আছে, লাইক আপনার হচ্ছে যদি পেমেন্টের একটা লিমিটেশন থাকে না এরকম কোনো, এটা কমপ্লিটলি ফ্রি। আমাদের রেসিডেন্সিয়াল কোর্সের ছেলেদের জন্য কমপ্লিটলি ফ্রি। ওকে, এই জন্য আমরা একটু চাই যাতে স্টুডেন্ট বেশি একসাথে থাকে। আর এটার Okay. মধ্যে অনেক মজা আছে। আমি যখন ইংলিশ শিখেছি তখন 120 জন একসাথে ছিলাম আমরা। আচ্ছা ফাইন। ওদের জন্য অনেক ক্ষেত্রে এই যে ইন্ডিভিজুয়াল লকার আছে, ওরা চাইলে এটার মধ্যে ওদের গুরুত্বপূর্ণ জিনিসপত্র রাখতে ওকে পারে। ফাইন। নেক্সট, এবং আমাদের হোস্টেলে কোনো রকমের স্মোকিং অ্যালাউড না। প্রত্যেকটা হোস্টেল 100% স্মোক ফ্রি। মানে কেউ যদি করতে চায় বাইরে গিয়ে করে আসতে হবে, কোনোভাবেই সুযোগ নাই। এবং বাইরে গিয়েও সুযোগও নাই। বাইরে গিয়ে আমরা 3 কিলোমিটারের মধ্যে স্মোকিং কে অ্যালাউ করি না ইংলিশ থেরাপির আশপাশে। Okay. আমরা মূলত এখন কয়েক হাজার স্টুডেন্ট আমাদের এখান থেকে আসার পরে স্মোকিং ছেড়ে দিয়েছে। আমাদের এখানে শুধুমাত্র ইংলিশ শেখার প্রতিষ্ঠান না, এটা কিন্তু লাইফ ট্রান্সফর্মিং একটা ইনস্টিটিউট। yeah, আপনি দেখবেন যে ইংলিশ থেরাপিতে আসার পর স্মোকিং ছেড়ে দিয়েছে। ফোন চালানো রাত 2টা-3টা পর্যন্ত এটা বন্ধ, কারণ 11:30টার মধ্যে ঘুমোতে হবে বাধ্যতামূলক। ফোন জমা দিয়ে ক্লাসে যেতে হবে, যার মানে হচ্ছে ওর ফোকাসটা বাড়ে। অনেক মজার বিষয় হচ্ছে এখানে আসার পরে স্টুডেন্টরা নামাজ পড়া শুরু করে। অনেকে নামাজ পড়তো না আগে 5 ওয়াক্ত, এখানে আসার পরে এনভায়রনমেন্টটাই এমন, সবাই পড়ে ওরাও পড়তে শুরু করে। প্র্যাকটিস করে। বাহ, মাশাআল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এখন কোথায় আসলাম? এটা কোন ফ্লোর? অ্যারিজোনা। অ্যারিজোনা। আমরা এখন অ্যারিজোনাতে আছি। ওকে, এটা হচ্ছে স্টুডেন্টদের থাকার জায়গা। এখানে 4 জন থাকে, এখানে আবার 4 জন। ভেরি নিট এন্ড ক্লিন, খুবই পরিষ্কার এই পরিচ্ছন্ন। পাশে হলো আসসালামু আলাইকুম প্রাইমারি যেগুলা, এই কি অবস্থা সবার? এভরিথিং ইজ ফাইন? যেখানে পড়াশোনা করছে। ইউ গাইজ আর হ্যাপি? ইয়েস, হি ইজ মোর হ্যাপি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই পাশে আবার পড়ার স্টাডি রুম আছে, ওকে, তো চাইলে ইন্ডিভিজুয়ালি পড়াশোনা করতে পারে এখানে। ও ইটস বিউটিফুল। আমার অনেকদিন পরে মনে হচ্ছে যে এই দুটো খেলে দেন, দেখেন কত সুন্দর এনভায়রনমেন্ট। এখানে জাতীয় দলের প্লেয়াররা প্র্যাকটিস করে, ও দেখা যায় Really? সরাসরি। হ্যাঁ, আচ্ছা, এই যে ন্যাশনাল স্টেডিয়ামের পাশেই তো এখানে প্র্যাকটিস গ্রাউন্ড। ওকে, ওয়ান্ডারফুল। হ্যাপি? Yes, sir. হ্যাঁ, I work very. ইউ আর স্টুডেন্ট? Yes, I am studying. ওকে, কমার্শিয়াল ভর্তি হচ্ছেন এখানে। বাংলায় বলেন, জরিমানা নিবে না, সমস্যা নাই। 3 months. শ্রীমান, ওকে, কোথা থেকে আসছেন? Kumila. কুমিল্লা থেকে। কেমন লাগতেছে? Wonder. ওয়ান্ডারফুল। এরকম সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই যে রুম, যেরকম পরিষ্কার দেখতেছি। Yes, sir. ওয়াও, পারফেক্ট। এভরিবডি ইজ হ্যাপি? কোনো কমপ্লেইন থাকলে বলেন, প্রচার করে দিব, কোনো সমস্যা নেই। হ্যাঁ, শিওর না? কমপ্লেইন ছাড়া হয় কিভাবে? এটা বলেন না, একদম ওপেনলি বলেন, আমি চলে যাই প্রয়োজনে। হ্যাঁ, Hostels are all time active for us. ইয়া, আপনাদের এখানে হোস্টেল If সুপার I আছে? face any problem, all that time our Silsal give solution. oh, that's fine. Perfect. Perfect, right? Sir, give all time perfect land. Okay. Where you come from? কোথা থেকে আসছেন? কিশোরগঞ্জ। কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন? Masters complete. মাস্টার্স কমপ্লিট করেছেন। ওকে, ওয়ান্ডারফুল। আপনি কি করছেন? পড়াশোনা, এক্সাম আছে? Exam না স্যার। ক্লাসে পড়া? ক্লাসের পড়া দিছে, রাইটাল করতেছে। হোমওয়ার্ক করছে। এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাও 6-7টা মানে এখানে থাকে 1 2 Hello, 3 sir. 4 May we come, 5 sir? যে যে অবস্থা আছে পড়াশোনা করেন। আড্ডা দিতে 5 থাকেন, আমরা একটু মেল দেখি। পারসন, আপনাদের সিঙ্গেল schedule রুম, বানাইনি, হ্যাঁ? এবং এত নিট এন্ড ক্লিন। এটা তো পৃথিবীর অষ্টম আশ্চর্য ঘটনা। ভালো থাকবেন, Right, না? থ্যাংক ইউ। ভাই, আমরা এখানে আরেকটা রুম আছে, আমরা এটাও দেখতে চাইলে। যাই। হ্যাঁ, এখানে একটা রুম আছে। হেই, কি অবস্থা সবার? আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। I'm fine. You guys are enjoying? Yeah? Is it good? Oh, alhamdulillah, alhamdulillah. Very good. দেখা হবে, ভালো থাকেন। জি জি। সো আমার কাছে নোটিস করছে নিট অ্যান্ড ক্লিন, বিকজ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি। ও ফাইন, চলেন দেখে। হ্যালো, মে আই কাম ইন? ওকে, ফাইন। ওই যে স্টাডি রুম বোধহয় একটা ছোট না?
এখানে একটু পড়াশোনা করা যায়। এখানে আরেকটা জিনিস খেয়াল করেছেন কিনা ভাইয়া, যে আমার ভিজিটিং কার্ডটা ক্লাসের সামনে এবং হলের সামনেও দেওয়া আছে, মানে ফোন নাম্বার সহ স্টুডেন্টরা যে কোনো সময় আমাকে রিচ আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে। এই কি অবস্থা সবার? ওয়ালাইকুম আসসালাম। এভরিবডি ইজ হ্যাপি? হ্যাঁ, এনি কমপ্লেইন জাস্ট লেট মি নো। হ্যাঁ, ডু ইউ হ্যাভ এনি কমপ্লেইন? আর শিওর? ওকে। টুকটাক প্রবলেম কিন্তু না থাকবে, সেটা তো অফকোর্স এটা আমি প্রবলেম না বিশ্বাস থাকাটাই করি। বড় এই প্রবলেম সমাধানের জন্য কিন্তু আমরা স্টুডেন্ট কেয়ার ডিপার্টমেন্ট করেছি, Perfect. নিরাপদ হোস্টেলের, মানে এই যে হোস্টেল কর্তৃপক্ষ আছে আমাদের। কি অবস্থা? আর ইউ প্র্যাকটিসিং? জি। আপনি তো কমপ্লিট ইয়ে বানাই দিয়েছেন, মানে প্র্যাকটিস করতে হলো আপনারই বই প্র্যাকটিস করতে হবে। এর বাইরেও অনেক কিছু করা যাবে, চাইলে যে আইএলটিএস এর রাইটিং প্র্যাকটিস করতে পারছে, এখানে সে যা মন চায় পড়াশোনা করতে পারবে। ওকে, গুড জব, ভেরি গুড, ওয়ান্ডারফুল। সবকিছু ঠিকঠাক? আর ইউ হ্যাপি? আমি সবাইকে একটা কোশ্চেন জিজ্ঞেস করতেছি, আর ইউ হ্যাপি? বিকজ এখানে তো হ্যাপিনেস এর একটা ব্যাপার আছে। ভালো লাগতেছে? হ্যাঁ, আরে ইমপ্রুভিং। ওরা কি জানতো যে আমি আসবো? জানতেন আমি আসবো এখানে? হ্যাঁ, না আমি যে অনেকের গায়ে হঠাৎ করে অনেকের গায়ে কাপড় চোপড় নাই তো এই জন্য হ্যাপি হয়েছে যারা জানতো না। হ্যাঁ, দু এক মিনিট আগে জানতে পারে। পারফেক্ট। নেক্সট আমরা তাহলে নিচে ওই যে আউটডোরে চলে যাই। হ্যাঁ শিওর। টি পার্টি অর্থাৎ প্রতিদিন ক্লাসের পরে 1 ঘন্টা বাধ্যতামূলক ক্লাসের বাইরে গিয়ে চর্চা করতে হবে স্টুডেন্টদের। অর্থাৎ ক্লাসের মধ্যে যে টপিক গুলো আমরা পড়েছি সেই টপিক গুলো ক্লাসের বাইরে গিয়ে আমরা প্র্যাকটিস করবো আর কি, যাতে করে ভুলে না যায়। সো ওরা এখানে প্র্যাকটিস করছে। এগুলো সবই কিন্তু খুব কাছাকাছি, আমরা একটা জায়গা থেকে একটা জায়গায় যখন যাচ্ছি সবগুলোই খুব কাছাকাছি। So they're practicing. এটা কতক্ষণ প্র্যাকটিস করে? 1 ঘন্টা। 1 ঘন্টা মিনিমাম, 1 ঘন্টা, অনেক সময় এর বেশি হয়। এবং আমরা জোরে জোরে প্র্যাকটিস করার জন্য বলি, সেটা আমরা পুরো এনভায়রনমেন্টে দেখে বুঝতে পারছি। জোরে প্র্যাকটিস করলে জড়তা কেটে যায় আর কি, এবং সাহস বাড়ে, কনফিডেন্স বাড়ে। চা খেতে খেতে ইংলিশ চর্চা। আপনি প্রথম যখন এখানে এগুলো করছেন আশেপাশের লোকজন অবাক মানুষ আমাদেরকে পাগল বলেছে আর কি, আমরা অনেক ভুলভাল ইংলিশ বলতাম। আমাকে তো অনেক সময় অনেক বকাঝকাও দিয়েছে, এই তুমি কি ইংলিশ শেখাচ্ছ আর কি। বাট এরকম করতে তো এখন অভ্যস্ত হয়ে গেছে, সবাই জানে যে আমরা ক্লাসের পরে প্র্যাকটিস করি। হ্যাঁ, এবং আমি এই যে যারা আশেপাশে রিক্সা চালাচ্ছে এদেরকেও দেখতেছি অবাক হচ্ছে না। না, সবাই জানে যে আমরা পুরো এলাকায় প্রত্যেকদিন আমরা ঘন্টার পর ঘন্টা এরকম প্র্যাকটিস করি, এবং সকাল থেকে শুরু হয় কিন্তু। তাহলে এই ব্যাচ চলে গেলে আবার 2 ব্যাচ আসবে, আবার এরপর এরা যাবে, আবার আসবে, এবং রাত 10টা পর্যন্ত চলতে থাকে। কিন্তু সব ব্যাচ তো একসাথে আনা যায় না। আমি একটা জিনিস বুঝতে পারছি যে এরা আসলে অলওয়েজ হ্যাপিনিংস এর মধ্যে থাকে, একটার পর একটা ওরা এত এঙ্গেজিং থাকে যে অন্য কোনো দিকে চিন্তা করার সুযোগ নাই। বড় একটা বিষয় কিন্তু আপনি বারবার দেখছেন যে আমাদের এখানে মাদ্রাসা স্টুডেন্টদের একটা বড় আধিক্য আছে। আমাদের টিচারদের মধ্যে মাদ্রাসা স্টুডেন্ট, কবি মাদ্রাসার টিচার আছে, মানে মাদ্রাসা ছিল আগে, এখন টিচার হয়েছে। ভেরি গুড। সো মাদ্রাসা স্টুডেন্টদের জন্য যে আমরা কোর্স লঞ্চ করছি, এবং আলাদা বই কোর্স বুকটাও কিন্তু মাদ্রাসা স্টুডেন্টদের জন্য, অর্থাৎ আরবি, বাংলা এবং ইংলিশের সমন্বয়ে আমরা মূলত এই কোর্সটা ডিজাইন করেছি আর কি। পারফেক্ট, পারফেক্ট। আমরা ইচ্ছা করে স্টুডেন্টদেরকে ঝগড়া করতে বলি ইংলিশে, যে কোনো একটা টপিকে মেকি টপিকে ওরা ঝগড়া করে, মানে জোরে জোরে ইংলিশে কথা বলে আর কি, একজন আরেকজনের সাথে আর্গিউ করে আর কি। ওকে, আমরা এখানে আরেকটা ব্যাচ দেখতে যাবো আর কি। আমি আসলে এত হ্যাপি, আমি আসলে বলে বোঝাতে পারবো না। বাট এই ভিডিওতে একটা সমস্যা হলেও হতে পারে, কিন্তু আমি সেটা ইচ্ছাকৃত ভাবেই রাখছি। সেটা হচ্ছে এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অনেক লাউড, এবং এই লাউড ব্যাপারটা না এদের খুব ন্যাচারাল। এরা খুব কনফিডেন্টলি কথা বলে, লাউডলি কথা বলে, এবং সেটা কিছুটা মাইক্রোফোনে হয়তো বা ফেটে যাচ্ছে, আপনার দেখার ক্ষেত্রে হয়তো একটু সমস্যা হতে পারে। বাট
আপনি যদি ভাইবটা ফিল করতে পারেন যে ওকে এখানে কি ভাইবটা আছে, এই, নাইন তাহলে স্যার, নাইন ভিডিওটা স্যার। আপনার শুরু থেকে শেষ পর্যন্ত ওদেরকে এটা ছুটি একটা দিন। অসাধারণ ভিডিও ডেফিনেটলি। সেম ম্যাচ গুড। সো এগুলো মনিটর করার জন্য তো টিচার থাকে, সব রাইট? সময় টিচার থাকে, এদের সব সময় টিচার লেগেই থাকে আর কি। এখন তো আপনি ফিমেলদের জন্য বোধহয় আবাসিক একটা হ্যাঁ, মেয়েদের জন্য একটা সুন্দর আবাসিক ক্যাম্পাস আছে, নিরাপদ ফিমেল হোস্টেল। কবে থেকে শুরু হলো সেটা? এটা 1 বছর 4 মাস চলছে আর কি। এভরিথিং ইজ ফাইন, আলহামদুলিল্লাহ, কারণ এটা তো একটা বড় চ্যালেঞ্জের জায়গা। আমরা যাবো, ওখানেও যাবো ইনশাআল্লাহ। ফাইন, ওকে ওকে। রেসিডেন্সিয়াল। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হোয়াটস ইউর নেম, বাবা? My name is Sanjay. Okay, so are you practicing here? Okay, why you come here? My name is Sanjay, and I am from Mohammadpur. Currently, I'm 10 years old. And, before coming in this therapy, I don't know anything. I don't speak English. I'm not able to speak in English. Before coming, anyhow I didn't speak English. Okay, fine. Are you residential student here? Are you residential? So it may create your academic problem. Like you have to go to school regularly. Don't you go to school? But my mom married in my mom's sick academic children. Okay. We are go India, and then my mom Okay. me come. Somehow it managed. Okay. So how many months are you staying here? I missed the third month. Third month. Now third month learning. We have just 3 days. Okay. Then my Are you happy with their environment, the learning system? this environment learning system is too much. Too much good? Yeah. Oh, okay. Thank you so much. Do practice. Thank you. Yeah. হাঁটতে হাঁটতেও কিছু গল্প করছি, যেটা আমার কাছে মনে হচ্ছিল যে সবাইকে একটু জানাই। এখানে এই ছোট বাচ্চাটা আমাকে মানে আমাদের সাইবুল ভাই বললো, আমরা কোথায় যাবো এদিকে? আমরা হ্যাঁ। এসে যাবো। তো সাইবুল ভাই বললো যে এরকম একটা ছোট বাচ্চা আছে, কথা বলবেন কিনা। সো ইনস্ট্যান্টলি কথা বললাম। এগুলো আসলে আমাদেরকে হ্যাপি করে। এন্ড এই এনভায়রনমেন্টটা দেখার পর আমি সাইবুল ভাইকে জিজ্ঞেস করছি যে ভাই আপনি ম্যানেজ করেন কেমনে, মানে আপনি একটু বলেন ম্যানেজ করেন কেমনে? ম্যানেজ করার জন্য প্রতিটি ব্যাচের জন্য 2 জন করে টিচার থাকে, অর্থাৎ প্রতি 35 জন স্টুডেন্টের জন্য আমাদের 2 জন টিচার, একজন সিনিয়র টিচার থাকেন যিনি মূলত ক্লাসটা নেন এবং ওদেরকে পড়াশোনার দায়িত্বে থাকেন, আরেকজন থাকেন হচ্ছে কোঅর্ডিনেটর, জি। যিনি আউটডোরে নিয়ে যান, ফাইন কালেক্ট করেন, ওদের পড়াশোনাটাকে আরো বেশি প্র্যাকটিস করান, কোরাস প্র্যাকটিস করান। তার মানে এমন ভাবে চেইন অফ কমান্ড আমাদের হাত রেখে বলবে যে তুমিও পারবে। Exactly. এটাই আমাদের মধ্যে আছে। আমার কাছে মনে হয়েছে কি এদের ট্রেন আপটা এত সুন্দর যে সবাই একই টোনে কথা বলে, মানে ইটস কাইন্ড অফ আর্মি ট্রেনিং যেটাকে বলে, হুইচ ইজ ভেরি গুড মাশাআল্লাহ। আইএলস এর ক্যাম্পাস। Okay, IELTS এর campus। আমাদের একটা ফ্লোর, 2টা ফ্লোর ক্যাম্পাস, পরে হচ্ছে আবাসিকার। আচ্ছা একটু বলে নেই ভিডিওর মাঝখানে, এই যে আমি যে ভুলভাল বলতেছি যে বিভিন্ন জায়গায় এসে যেটা কি এটা কি, বেসিক্যালি একজন নতুন মানুষ আসলে যেরকম হয় সেরকমই। তো উনি আমাকে বলতেছিল যে ভাই আপনি আসবেন, আমরা একটু টেবিল ওয়ার্ক করব, টেবিল ওয়ার্ক করে তারপর হচ্ছে ভিডিওগুলো ধারণ করব। আমি কোনো চান্সই দেই নাই, এবং আপনারা খেয়াল করে দেখেন উনি স্লিপার পরে আসছে এবং কোনো প্রিপারেশন নাই। আপনি এখন রুমেও যান না এখন পর্যন্ত, আমরা Exactly. জাস্ট আপনাকে রিসিভ করতে আসছি, ওখান থেকে আমরা ভিডিও বানানো শুরু করছি। আমি আপনাদেরকে আমার গাড়িতে বলছিলাম যে আমি যা দেখবো আপনাদেরকে তাই দেখাবো, কোনো রং চং ছাড়া, ঠিক আছে? সুতরাং যেভাবে এখানে আছে হুট করে ভিজিট, এবং হুট করে ভিজিটে যা হয় ঠিক সেভাবেই আমরা আপনাদেরকে দেখাচ্ছি। চলেন। এটা হচ্ছে আমাদের প্রথম স্কোর, আয়শা আল নূর আলভি। Okay. ও হচ্ছে 7 পেয়েছে আইএলসে এবং প্রথম ব্যাচের। ও ওয়াও। আমাদের ফাউন্ডেশন ইংলিশ কোর্সে ব্যাচ ছিল 172। আচ্ছা। আইএলসে প্রথম ব্যাচের প্রথম স্টুডেন্ট। পরে আরো অনেকগুলো স্কোর আসছে আমাদের। আচ্ছা। আলভির পরে আমরা যে 6.5, 6, 6, আমরা যেহেতু একদম দুর্বল স্টুডেন্টদের নিয়ে কাজ করি, হ্যাঁ। সো ওদের একটু টাইম বেশি লাগে আর কি। আমরা চেষ্টা করছি যে অনেকগুলো স্কোর আসার জন্য, আরো অনেকগুলো স্কোর আসছে আমাদের। জি। পরীক্ষামূলক ভাবে শুরু করেছিলাম, এখন আলহামদুলিল্লাহ একদম বড় করে শুরু করছি আর কি। জি। এটা হচ্ছে আইএলস স্টাডি জোন। ওকে। যেহেতু এখন কম্পিউটার বেসড এক্সাম হয়, জি। সো প্রত্যেকটা স্টুডেন্টদেরকে কম্পিউটার দেওয়া হয়েছে, ওরা প্র্যাকটিস করার জন্য প্র্যাকটিস করছে। পারফেক্ট। এটা তো খুব একটা আমি মানে জানিও না যে না, আমরা খুব একটা প্রচারণায় ছিলাম আমরা না। প্রায় 10টা ব্যাচ কমপ্লিট করেছি পরীক্ষামূলক ভাবে, রেজাল্ট খুবই সাকসেসফুল। নাও আপনারা একটু- আমরা এখন এই যে প্রথমবার আপনার মাধ্যমে জানাচ্ছি আর কি যে আমরা চালু করেছি। She's the instructor, হ্যাঁ, right? ইনস্ট্রাক্টর ম্যাম, একটু কথা বলবেন আসেন। So you are the instructor here? ম্যামের স্কোর কত? 7। 7, okay. আমাদের এখানে সব টিচারদেরই 7+ আছে। Oh, that's so beautiful. So academically মানে কেমন লাগছে আপনার এখানে জয়েন করার পরে, কেমন এরা? ফাউন্ডেশন কোর্স করার মাধ্যমে কথা বলে শিখতে পারে। হ্যাঁ। এখানে এসে ইংরেজিতে হয়তো ফ্লুয়েন্ট থাকে, বাট তাদের রিডিং এ রাইটিং এ কিছু প্রবলেম থেকেই যায়, ওগুলো আমরা ফিক্স করি। তারপরে মোটামুটি 5.5, 6 লেভেলে তো চলেই যায়, এটা ফর শিওর। আমাদের যে কজন স্টুডেন্ট এক্সাম দিয়েছে জি। 5.5, 6 এভারেজ ছিল। ওকে। মিস হলে ওই 0.5 এর জন্য হয়তো কোনো সময় মিস হয়, ওকে। তো ওইটা হয়তো
কন্টিনিউয়াস প্র্যাকটিসের মাধ্যমে আরো সলভ করা পসিবল। পারফেক্ট। নাই কামিন স্যার, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। এই কি অবস্থা সবার? আইএলস ক্লাস। হ্যাঁ, আইএলটিএস ক্লাস। These are as students, sir, they are dreamers, sir. দে আর ড্রিমার Yes, sir, অ্যাকচুয়ালি। they are dreamers, sir. কে কোন দেশে চলে যেতে চান? হ্যাঁ, সবাই দেশের বাইরে? অস্ট্রেলিয়া, ইটালি, ওকে, ইউকে, কানাডা, I would like to go Germany. জার্মানি, ফাইন, সুইডেন, সবাই দেশের বাইরে। এবং আমি একটা জিনিস এনশিওর করতে চাই, বাংলাদেশের সবচেয়ে বেশি সার্ভিস আইএলটিএস থেরাপি আপনাদেরকে প্রোভাইড করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কোনো সার্ভিসে ঘাটতি হলে আমাদেরকে সাথে সাথে জানাবেন ইনশাআল্লাহ। ফাউন্ডেশন ইংলিশে যেহেতু আমরা বাংলাদেশে নাম্বার 1, আইএলটিএস এও আমরা বাংলাদেশে নাম্বার 1 হব ইনশাআল্লাহ। আমরা ভাই এখানে 4 ঘন্টা ক্লাস দেই, সপ্তাহে 6 দিন। ও ওয়াও। আর রিপিট, সপ্তাহে 6 দিন 4 ঘন্টা। আইএলটিএস এর সাধারণত 24 থেকে 36টা ক্লাস হাইয়েস্ট ওকে। অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে। আমাদের এখানে ক্লাস কয়টা পাচ্ছেন আপনারা? 150টা ক্লাস দেওয়া হয় এবং প্রতিটা ক্লাস 2 ঘন্টা করে। এরপরেও আমরা একটা স্পেশাল কেয়ার ইউনিট করেছি, ইসিইউ, এটাকে বলা হয় এলিট কেয়ার ইউনিট। অর্থাৎ এখান থেকে যারা ভালো করে তাদেরকে আরেকটু ভালো করানোর জন্য 1 মাস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 8 থেকে 12 ঘন্টা স্পেশাল কেয়ারের মাধ্যমে ওদেরকে পরীক্ষার আগে পর্যন্ত প্রস্তুতি নিতে সহযোগিতা করা হয়। অর্থাৎ শুধু ক্লাস না, ক্লাসের পরে যতক্ষণ পর্যন্ত না সে প্রস্তুত হবে ততক্ষণ পর্যন্ত আমরা সার্ভিস দিচ্ছি। ওকে, বেস্ট অফ লাক, ভালো কিছু হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। ফাইনালি আমরা নিরাপদ ফিমেল হোস্টেলে এসে পৌঁছেছি। Okay, এটা এটা- এতটাই নিরাপদ, হ্যাঁ। আমরা এখানে কোনো ধরনের পুরুষ অ্যালাউ করি না। আজকে অনেক অনুমতি নিয়ে আমরা কয়েকজন মাত্র যাবো আর কি, শুধুমাত্র দেখানোর জন্য। শুধুমাত্র। এবং এখানে So, এটা এই পুরো বিল্ডিংটা, এটা পুরো ভবন আমাদের ও 8 তলা ওয়াও, পর্যন্ত। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা আমরা মনে হয় 6ষ্ঠ ভবন দেখছি, রাইট? 6th, হ্যাঁ। এটা আমাদের 7ম মানে 6ষ্ঠ ভবন। ওকে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এটা হচ্ছে যে একদম ইলেকট্রিক লক করা থাকে, বাইরের কেউ প্রবেশ করতে পারে না, Okay. শুধু পাঞ্চ করলে খোলে আর কি। পাঞ্চ কার্ড আছে, শুধু পাঞ্চ করলে খুলবে আর কি। ওকে, না আর সিকিউরিটি এখানে যে সুযোগ সুবিধাগুলো পায় মেয়েরা, যে ফেসিলিটিস গুলো 100% সেফ এন্ড সিকিউরড এরিয়া, ইংলিশ এনভায়রনমেন্ট 100%, সিসিটিভি থাকে, আমাদের স্টাডিয়াম এবং কমন রুম আছে পাশে, জিম জোন আছে, হেলদি ফুড, কফি শপ, ইনডোর গেম ফ্যাসিলিটিস, অনেক কিছু আছে আমাদের। So, এখানে 24/7 জেনারেটর আছে। সব সময়ের জন্য আর কি। এটা একটু অত্যাধুনিক করে ফেলেছেন আপনি, অত্যাধুনিক সামহাউ করেছে। কোনো রিস্ক নিতে চান নাই আর কি। আমরা একটু প্র্যাকটিস সেন্টারটা দেখবো। আমাদের এখানে বৈশাখ উৎসব হয়েছে কিছুদিন আগে, আচ্ছা, নববর্ষ উৎসব, এই জন্য একটু সাজিয়েছে ওরা আর কি। কেমন আছেন আপনারা? সো মানে ইংলিশ থেরাপির সবকিছুই আসলে 24/7 সিসি ক্যামেরার। এই পাশে আচ্ছা, আচ্ছা। এখানে ওরা যে ওই যে প্রতিদিন ক্লাসের বাইরে হ্যাঁ, এরা পড়াশোনা করে, বিকাল থেকে একদম রাত 10টা ও, এখানেও পর্যন্ত যে fine box টিচার। আছে, হ্যাঁ, এখানেও yes. এখানেও বাংলা বলা যায় না, এখানে ফাইন হয় বাংলায় কথা বললে। টিচার কিন্তু তত্ত্বাবধানে, প্রত্যেক ফ্লোরে একজন করে টিচার থাকবে এবং এইখানে পড়াশোনার জন্য একজন টিচার থাকবে। স্টুডেন্টরা ক্লাসের পরে সবাই এখানে এসে সন্ধ্যায় পড়াশোনা করে। perfect. আমরা আরেকটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে আমরা ফিটনেস কর্নার করেছি, যদিও খুবই কম। বিশেষ করে এখানে ইয়োগা প্র্যাকটিস করে অনেকে, Okay. ছোট একটা সাইকেল আছে এবং এইখানে কিছু জিনিস আছে, বিশেষ করে Right. ইয়োগা ম্যাট গুলো Right. আছে। তো Right. মেয়েরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ গুলো বেশি করে আসলে। Perfect. মেয়েদের জন্য তো আসলে ভারী জিনিসপত্র কম করে, ওই যে free hand গুলো বেশি মিউজিক করে। সিস্টেম আছে এখানে। মিউজিক সিস্টেম আছে। ফ্যাক্ট হচ্ছে যে আপনি যে সিস্টেম রেখেছেন, হ্যাঁ। আপনি বাড়ানোর চেষ্টা করছেন আস্তে আস্তে। হচ্ছে রাইট। কফি মেশিন আছে, ওরা চাইলে কফিও খেতে পারে। পারফেক্ট। লিফটেড থ্রিতে আপনিও আসেন, এই যে ইনচার্জ উনি। ও চলো আপনার সাথে যাবো আর কি। এটা হচ্ছে আপনার মোটামুটি আধুনিক ফ্যাসিলিটি। হ্যাঁ, ওইগুলো হচ্ছে ফ্রি, আর এটা হচ্ছে একটু পেমেন্ট নিচ্ছি আমরা। ওকে। আমরা এখানে হচ্ছে ডাইনিং, ওরা চাইলে খাওয়া দাওয়া করতে পারে। এটা হচ্ছে কিচেন। আচ্ছা, আর আমি একটা রুমে যাবো, Smell good. হচ্ছে কিনা স্টুডেন্ট না থাকলে ভালো, ওদেরকে এই পাশে কোনটা যাবো, এই পাশটায় যাই, আমরা সবগুলো যেতে পারবো আমরা। আসসালামু আলাইকুম ম্যাম। সো দিস ইজ আ ফিমেল হোস্টেল। খুবই দারুণ পরিবেশ আর কি। এক্সেলেন্ট এনভায়রনমেন্ট। বারান্দা আছে এখানে। খুবই প্রোটেক্টিভ এবং সুন্দর পরিবেশ, খুব সুন্দর। প্রত্যেকের জন্য আলাদা লকার Hostel আছে আছে। এখানে।
এগুলো তো আপনাকে পরবর্তীতে রেনোভেট করতে হয়েছে না? হ্যাঁ, এটা এটা আমরা করেছি আর কি, মানে বাড়িওয়ালারই ছিল এই পুরোটা। এটা মূলত একটা হোস্টেল ছিল, ওকে, সো ওইখানে আমাদের স্টুডেন্ট বেশি থাকতো, তো পরে বাড়িওয়ালা বললো যে তাহলে আপনারাই নিয়ে নেন, আমরা এখন ভাড়া হিসেবে নিয়ে নিচ্ছি। ওকে, ফাইন। এই পাশে একটু যাই। এটা আরেকটা রুম। ও দ্যাটস বিউটিফুল। এটা ভালো লাগছে, না জানি কার বেড। হ্যাঁ হ্যাঁ গোছানো সবকিছু। ও, এখানে এসি সিস্টেম আছে। হ্যাঁ, এসি আছে আর কি। হ্যাঁ, ওপাশটাও কি বারান্দা? ওপাশে বারান্দা আছে। বারান্দা, সবকিছু পর্দা দেওয়া একদম পুরা। ও, এখানে পাখি পালতে সিস্টেম না? ও, এতে পাখিও পালে ময়না। হ্যাঁ। আরে গুড গুড গুড। হ্যালো, ডু ইউ নো ইংলিশ? ওই যে ফ্যামিলি বলতে এই যে আপনি 6 জন, আচ্ছা। এক পরিবারে যে 6 জন আসছে, ওনাদের সবকিছু রেখে আসছে, শুধু এই পাখিটা নিয়ে আসছে আর কি। আচ্ছা, এই গল্পটা তো আমার মানে ভিডিওর লোকজন জানে না, আপনি আমাকে অফ ইয়েতে বলেছেন। 6 জন বলতে এরকম? হ্যাঁ, ম্যামের সাথে একটু কথা বলেন। ম্যাম, কি হয়েছে? জি, যে এখানে একটা ফ্যামিলির 3 জন মেম্বার, ওনারা আচ্ছা। মা 2টা মেয়ে। তো ওনাদের ফ্যামিলিতে সবকিছুই ছিল। হ্যাঁ, ওনাদের 6টা বিড়ালও ছিল, হ্যাঁ। যেটা রেখে এসেছে, শুধু বাট ময়নাটা পাখিটা নিয়ে আসছে? শুধু নিয়ে এসেছে। 6 জন মিলে আসছে ইংরেজি শেখার জন্য? জি, আমরা স্যার। তাদের সাথে মিট করাবো আপনাকে। বাবা এবং 2 ছেলে, তারা ছেলেদের হোস্টেলে উঠেছে, হ্যাঁ। এন্ড মা 2 মেয়ে এখানে থাকে। What a story. Yes, sir. What a story. Wow, wonderful. Thank you. খুবই চমৎকার। পুরো বিল্ডিংটাই এরকম। এটা আসলে আর ফ্লোরে যাওয়ার দরকার নেই, পুরো বিল্ডিংটাই হচ্ছে এরকম। জি আমরা তাহলে একটু অন্য বিল্ডিং এ যাই। জি জি, শিওর। আপনি এটা দিয়ে নেন। 8তলা যাবো? 8তলার চলুন। একটু প্রিমিয়াম। ও, চলুন চলুন, জি প্লিজ। 6 এ যেতে হবে নাকি? 6 এ যাই। আসলে এখন আমি যেটা বুঝতে পারছি যে ইংলিশ থেরাপি যা করেছে এটা সারাদিন শুট করে দেখানো শেষ করা যাবে না। হ্যাঁ, সো এতটুকুই বললাম, আমরা শুধু গ্লিমস গুলো আপনাকে দেখাচ্ছি। আর আমি দেখাচ্ছি বলে আপনার ইমপ্রেস হওয়ার দরকার নাই। আপনি আসবেন, দেখবেন, বুঝবেন, জানবেন, শুনবেন, তারপরে যদি মনে হয় যে না ট্রাই করা যেতে পারে, দেন ট্রাই করবেন। ঠিক আছে, না দিয়ে শুরু করেন বেশি বেশি। আমিও বহুবার না দিয়ে শুরু করেছি। হ্যাঁ, এবং এটা রেজাল্ট ভালো হয় আলহামদুলিল্লাহ। কেউ চাইলে আমাদের ক্লাসও ফ্রি ক্লাস আছে, ও হ্যাঁ, চাইলে ফ্রি ক্লাস ফ্রি ক্লাসও করতে পারে। রাইট, ফ্রি ক্লাসও আছে। এই হলগুলোর নামও কিন্তু আমরা দিয়েছি হলো ইংলিশে আর কি। একটা ইন্টারেস্টিং বিষয়, এই হোস্টেল নেয়ার পরে এই ছাদে আমি প্রথম আসছি 1.5 বছরে। 1 বছর 4 মাস চলছে। না, কিন্তু আপনার তো এখানে আসার কথা না। আমার এখানে আসার কথা না, মানে কিন্তু নিচে 1-2 বার প্রোগ্রাম করতে আসছি। কিন্তু খোঁজ ছাদে খবর কখনো নিতে। আসেন নাই। সুন্দর। এটা হচ্ছে একটু প্রিমিয়াম, যারা থাকতে চায় লাক্সারি তাদের জন্য। আচ্ছা, স্টুডেন্ট আছে, আমরা কি যাবো? এক্সকিউজ মি, সালামু আলাইকুম। আছে কোথায়? ও, আলো বাতাস সম্পন্ন, খুব সুন্দর, খুবই সুন্দর, সিঙ্গেল বেড। খুবই সুন্দর। এটা হচ্ছে আলাদা কিচেন, যদি কেউ রান্না করে খেতে চায়। ও, নিজেরা নিজেরা কারণ রান্না অনেকে করে। চাইলে রান্না করতে, ওই সব জায়গায় কিন্তু নিজেরা রান্না করে না, খালা রান্না করে দেয়, সবাই মিলে। ডাবল বেড না উপরে? আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। এই আপনার সাথে কথা বলবো, আসেন। এই সেই স্টুডেন্ট আপনার কাছে গিয়েছিল আর কি। ও এই, আমার কি এখানে অবস্থা IELTS এ ভর্তি আপনার? হয়েছে আর কি। কেমন আছেন? এটা অনেক সুন্দর, অনেক সুন্দর। হ্যাঁ, আপনাদের বাসায় চলে আসছি। আপনি আইএলটিএস করছেন এখন? ও, বিউটিফুল, পারফেক্ট পারফেক্ট। প্রচন্ড আলো বাতাস সম্পন্ন জায়গা। ওটা কি সেকেন্ড উপরে থাকেন? টপ ফ্লোরে। পারফেক্ট পারফেক্ট। ও, এখানেও একটা আছে। একটা আছে আর কি। খুবই চমৎকার, খুব সুন্দর সিট। পারফেক্ট। সো আমরা এই হোস্টেলে থাকেন এরকম দুজন স্টুডেন্টের সঙ্গে এই মুহূর্তে একটু কথা বলবো। আপনার নামটা একটু বলেন প্লিজ। আমার নাম আয়েশা আক্তার হীরা। আপনি এখানে কতদিন যাবত আছেন? আমি এখানে 3 মাস ধরে 3 আছি। মাসে। কিভাবে আসলেন এখানে? স্যার, আমি আপনার ভিডিও ফেসবুকে দেখেছি, দেখে এটা মনে হচ্ছে যে এই ইংলিশে দুর্বলদের জন্য এটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম। ওকে, এটা দেখে দেন আমি স্যার মোটিভেটেড হয়ে এখানে আসছি। আসার পরে কি মানে ডিসঅ্যাপয়েন্ট হয়েছেন? মানে No, sir. হতাশ হয়েছেন? না স্যার, অবশ্যই না। আমি প্রথমে যখন আসছিলাম আমি খুবই জড়তা ছিল, মানে জি। আমি কিছুই বলতে পারতাম না। জি। এখন আল্লাহর রহমতে আমি মানে খুব ভালো একটা। আর আপনি যে এনভায়রনমেন্টের মধ্যে আছেন, আমাদের যেটা একটা বড় কনসার্ন থাকে যে ফিমেলদের হোস্টেল, সিকিউরিটি কেমন, পরিবেশ কেমন,
এবং এটা খুব রিসেন্টলি ওপেন করা হয়েছে আমি যতদূর জানি। তো কেমন পেয়েছেন আসলে? স্যার এনভায়রনমেন্ট খুবই ভালো, আচ্ছা, খুবই ভালো এনভায়রনমেন্ট, মনে হচ্ছে যেন আমি ফ্যামিলির মধ্যেই আছি। মাশাআল্লাহ। আর আমাদের যে হোস্টেলের ইনচার্জ যে ম্যাম আছে, উনি মনে হচ্ছে যেন আমাদের একজন মা। বাহ, একটু আগে আমার মুভমেন্ট দেখছিলাম ওনার, সেরকমই হ্যাঁ, মনে হচ্ছিল। জি, জি, মনে হচ্ছে যেমন আমাদের মা। আমরা মানে সন্তানকে যেভাবে আগলে রাখে ঠিক সেভাবেই উনি আমাদের টেক কেয়ার করে। পারফেক্ট। ওনাকে একটু দেন, আমরা ওনার সঙ্গে একটু কথা বলি। আপনার নামটা একটু বলেন প্লিজ। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হচ্ছে রুমা। জি, বেসিক্যালি আমি এখানে এসেছি, আমার এক বড় বোন এখানে থাকতো, জি। পড়েছে, কোর্স শেষ করেছে। জি, অ্যাকচুয়ালি যারা ইংলিশে খুবই দুর্বল, আমাকে সে বলেছে সুশিক্ষিত তাদের জন্য খুবই পারফেক্ট। আচ্ছা, এবং আমি খুবই শাই ফিল করতাম কথা বলতে। এখন মাশাআল্লাহ আমি এখানে আসার পর আমি সো মাচ কনফিডেন্স এবং আমার শাইনেস অলরেডি চলে গেছে। আমি মাশাআল্লাহ। সবার সামনে এখন কথা বলতে পারি এবং কি ইংলিশে কথা বলতে পারি। পারফেক্ট। ইয়েস। এনভায়রনমেন্টটা কেমন দেখছেন? এখানের এনভায়রনমেন্ট ধরতে গেলে যদি আমি আমার হোস্টেলের কথা বলি, আলহামদুলিল্লাহ আমি এটা নিয়ে খুবই, যখন আমি এখানে আসার আগে খুব টেনশনে ছিলাম। সিকিউরিটি গুড? আলহামদুলিল্লাহ এভরিথিং ইজ সো গুড, এভরিথিং সো গুড। পারফেক্ট। কোনো কিছু দরকার থাকলেও বলেন যেটা আপনি হ্যাঁ, ইমপ্রুভ যখন করতে। যেটা আমাদের প্রয়োজন, এবং প্রয়োজনে এবার আমি বলার আগেও হচ্ছে যে আমাদের ইনচার্জ ম্যাম আছে, উনি যে আপু বলো আমাদের মায়ের মতো অলওয়েজ সকাল বিকাল যখনই আসে যে খোঁজ খবর নিচ্ছে কি প্রয়োজন, কোনো প্রবলেম হচ্ছে কিনা, কোন প্রবলেম হলে আমরা কিভাবে সেটা রিকভার Solve করতে করতে পারি। পারি, right. হ্যাঁ, অলওয়েজ আমাদের খোঁজ খবর নেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। উইশ ইউ গুড লাক, ভালো কিছু করেন। হ্যাঁ, এবং ভালো কিছু করলে আমার ভালো লাগবে যে আমি যেটা বলেছি সেটা আলটিমেটলি রিফ্লেক্ট স্যার হয়েছে। এটা শুধু যে শো আপের জন্য না, আমরা মন থেকে বলতেছি যে হ্যাঁ এটা আমরা এখানে আসার পর আলহামদুলিল্লাহ আমাদের অনেক ডেভেলপমেন্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইংলিশের বাইরে কি কি ডেভেলপমেন্ট হয়েছে আপনাদের? স্যার আমরা কনফিডেন্স পেয়েছি, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমরা কনফিডেন্স পেয়েছি যে হ্যাঁ এখন আমি চাইলে সবার সামনে কথা বলতে পারি। নিজেকে ভেঙে চুরে গুঁড়ো গুঁড়ো করে নতুন করে বিল্ড করার যে সুযোগ সেটা করেছেন। আমি জানি না এটা সাবির ভাইয়ের প্রথম থেকে প্ল্যান ছিল কিনা, কিন্তু উনি আলটিমেটলি কিন্তু এই প্রতিষ্ঠানটাকে এমন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন উইচ ইজ কল্ড ট্রান্সফর্মিং লাইফ। আমরা ডেফিনেটলি এই বিষয়গুলো নিয়ে হাঁটতে হাঁটতে কথা বলবো এবং আপনাদেরকে জানাবো। থ্যাংক ইউ সো মাচ। জি, আপনাকে অনেক ধন্যবাদ Thank স্যার। you. জি, এই পুরো বিল্ডিংটাই আপনাদের? হ্যাঁ, এটা পুরো বিল্ডিং আমাদের। এটা নিউ জার্সি বিল্ডিং। এই বিল্ডিং এর নাম হচ্ছে নিউ জার্সি বিল্ডিং। আচ্ছা, So এটা আবাসিক? প্রত্যেকটা ফ্লোরে আবাসিক ফিচার আছে। হ্যাঁ, এটা হচ্ছে লাল দালান বিল্ডিং। জেলখানায় যেমন লাল দালান থাকে, এটাও ঠিক জেলখানার মতো। আচ্ছা। স্টুডেন্টরা জেলখানায় থাকে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় বের হতে পারে, একটা নির্দিষ্ট সময় ঢুকতে হয়। কেউ ক্লাস টাইমের বাইরে Very hard বের হতে discipline. পারে না। হার্ড ডিসিপ্লিন, Very বাংলা তো বলাই যায় না। অনেকে আবার মনে করতে পারে যে ভাই কোন কার বিল্ডিং দেখাই দিলেন, এই যে বিল্ডিং এর আচ্ছা, ঠিকানা ঠিকানা সবকিছু এখানে আছে, এখানে আসলে আপনারা পাবেন। সো আমরা কি ভিতরে যাবো না? আপনি দরকার নেই? চাইলে যেতে পারেন, বাট দরকার নেই। আমার মনে হয় যে এরকম তো আরো অনেক বিল্ডিং অনেকগুলো আছে, building আছে। অনেকগুলো বিল্ডিং আছে। আমরা বরং এটা হচ্ছে 7ম ভবন আমাদের। ওকে, যেহেতু সময় হচ্ছে, আপনাকে আরো কিছু দেখাতে চাই। শিওর। আমরা হার্ভার্ডে যাব। আবার হার্ভার্ডে? হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। বসেন বসেন বসেন। আসসালামু আলাইকুম। প্লিজ বি সিটেড। ও ওয়াও, আরেকটা জিনিস আপনারা কি শিখতেছেন এগুলো? ঘোড়া দিয়ে? ঘোড়া? ওকে, ম্যাম একটু বলেন কি করছেন আপনারা? বেসিকলি এটা ফার্স্টে তারা টয় হিসেবে ডিসক্রাইব করবে ওকে, এবং একটা রিয়েল হিসেবে দিস ইজ আ পাপায়া। ওকে। তো পাপায়া অ্যাজ এ টয় হিসেবে কিভাবে খেলবে বাচ্চারা, বা তারপরে রিয়েল থিং হিসেবে এর ডিসঅ্যাডভান্টেজ বলছে, অ্যাডভান্টেজ বলছে, এবং সামটাইমস তারা সেলার এন্ড বায়ার হয়ে যাচ্ছে, কিনছে বিক্রি করছে, অ্যাক্ট করছে। এবং শুধু এই না, আমাদের অনেক কিছু আছে অ্যাসেসরিজ, এখানে আরো কিছু অ্যানিমালস আছে। এবং ফোনগুলোকে সাবমিট করে নেয়, রাইট? হ্যাঁ হ্যাঁ, Off করে এটা তারপরে 4 আমরা সাইলেন্স। ফোকাস পেজে একটা চ্যালেঞ্জ নিয়েছি, এবং হ্যাঁ। ফোকাসের যে চ্যালেঞ্জটা, হ্যাঁ, সাধারণত স্টুডেন্টদের ফোকাস বাড়ানোর জন্য এই ফোনগুলো নিয়ে নেওয়া হয়। অর্থাৎ কিছুক্ষণ পর পর যে নোটিফিকেশন আসে, এতে ক্লাসে ডিস্ট্রাকশন হয় আর কি। আচ্ছা, সো মনে হয় যে একটু চেক করি কে ফোন দিয়েছে, কে হ্যাঁ, টেক্সট করেছে। হ্যাঁ, তখন পড়াশোনার মনোযোগটা অন্যদিকে চলে যায়। রাইট। আপনি অবশ্যই জানেন যে একবার মনোযোগ অন্যদিকে চলে গেলে হ্যাঁ। 20 মিনিটের মতো সময় লাগে ফুল কনসেন্ট্রেশন নিয়ে আসতে। True. 20 মিনিটস। সো আমরা যাতে মনোযোগ অন্যদিকে না যায় ক্লাস সময়, এইটার জন্য আমরা ফোনগুলো প্রত্যেক ক্লাস শুরুর আগে জমা নিয়ে নিই। ছোট ছোট অনেক বিষয় আছে যেগুলো অনেক সুন্দর। আমাদের এখানে একজন আমাদের জন্য ইন্সপিরেশন আছে। জি, আমাদের এক আপু আছে, ওনার সাথে একটু কথা বলতে পারি। ও sure. সবার জন্য ইন্সপিরেশন। আপনি কি একটু কথা বলতে চান? আমার মায়ের চেয়েও অনেক বয়স বেশি তার আর কি, মানে সে অনেক সিনিয়র আর কি আমাদের। ওকে ওকে, আপনি শিওর শিওর, একটু প্লিজ। যদি কিছু বলতেন। জি, আপনার নামটা একটু বলেন প্রথমে। My name is Nurjan Begum. নুরজাহান বেগম। সো হোয়াই আর ইউ হিয়ার? I do not speaking English fluently. ওকে I saw your video ওকে another time. I inspiration. Then I
admitted here. Okay. I challenge, I overcome, and Okay. everywhere I try. But why you want to learn English? Is it necessary for you? Sometime I'm two daughter. Okay. Canada stay. Okay. So sometimes Oh, she need to talk like the. Okay, fine. I have 6 months Bangladesh, 6 months Canada. Oh, so okay. I visit shopping mall, another park. I don't speak English. Another body no friendship making. Okay. I'm very shy. I Okay. feel very shy. Okay. So that time I ticket change. Okay. And admitted And here. okay. And ticket change and come to English therapy. Ji, ji. Any changes? Like, are you happy with their environment? Oh, okay. Okay. But I am not practicing home. Okay. So, You are practicing here. My doctor no. You don't have any share- talking I not person. share, Okay. Share, I admit here. Okay. I not share. Don't give up. First of all, don't give up. Your English is very good. I understand everything and very similar. You know, your English and my English is very similar. ফার্স্ট মান্থ স্টুডেন্ট First my student. Okay. ফার্স্ট মান্থ স্টুডেন্ট Okay. চেষ্টা করছেন 25 days only. Okay. Mashallah, mashallah. ম্যাম Perfect. আপনার বয়স কেমন 63. 63. 63 63 young lady. Yes, Yeah. young lady. Yeah. Yeah. So, এই বয়সে যদি কেউ ইংলিশ শিখতে চায় তার জন্য কি ইংলিশ থেরাপি সাজেস্ট করবেন আপনি? Of course. Of course. Thank Mashallah, you. mashallah. আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই, আমাদের Sure. এখানে উষ্ণতা আছে। ওকে, সরি ইয়েস, Today consider আমরা যারা আগে বলে আসছিলাম এখানে। আমাদের এখানে উষ্ণতা আছে। উষ্ণতা আমার খুবই প্রিয় একজন স্টুডেন্ট। Hello, উষ্ণতা। কি একটু কথা বলবে তুমি? Yes, sir. ওর হাতে একটু দেন। So, উষ্ণতা, আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনি ভিজুয়াল ইম্পায়ার্ড, মানে আপনি চোখে দেখতে পান না। এটা কি আপনার জন্ম থেকেই? হ্যাঁ, আমি 5.5 মাসে ডেলিভারি হয়েছিলাম, যার জন্য আমার চোখটা অ্যাকচুয়ালি ফোটেনি, কারণ তখন তো একটা বেবির আসলে কিছুই হয় না। So, why you are here? I want to learn speak English fluently. My school was a missionary school. Foreigner came most of the time, Okay. and I could understand every word, every sentence, but I could not speak in English. I could not communicate with them. Okay. I feel sometimes I felt helpless. Okay. And one day my mother would Your mother suggest about this? Okay, in why? therapy because How she know this? in Facebook. In Facebook, okay. My mother first of all watch your Okay, আমার ভিডিও videos. দেখে এখানে কয়জন Yeah. আসেন একটু হাত তোলেন তো। এটা আমার প্রথম থেকে জিজ্ঞেস করা দরকার ছিল যে। Okay. সবাই আপনার ভিডিও দেখতে আসছে। Yeah, and this video was our Instagram first video. Oh, Yeah. okay. Then my mother said you can continue there. Okay. I think. And are you happy here? Yeah, obviously. Yeah, Okay. I'm happy. I'm happy. So, are you residential or just Not residential. non-residential? Yeah. Their learning method is good, procedure is good. Obviously, and we Still, can. obviously, this is boldness. Like, we can I can join- feel যে কোন obviously এর মধ্যে ঝামেলা আছে, কোনটার মধ্যে ঝামেলা নাই। ঠিক আছে? Okay, yeah, please. কোথায় পড়ছো এখন? Where do you study? I am now I am studying in Chattogram University at Law Department, Mashallah, and mashallah. I have completed chance my পেয়েছেন। HSC Wow. exam. Yeah, Holy Cross College. Oh, wow. আমার বইটা একটু দেখাতে চাই ভাই। জি, জি, sure. এই বইটা মেবি আমরা দিয়েছি তোমাকে, গিফট করেছি, রাইট? Yeah. Oh, so braille করে দিয়েছেন আপনারা? আপনি কিন্তু বুঝবেন না, আমিও বুঝবো না। Right. আমি ওর সাথে আমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু And জি, জি। sir, first of all, I am the one of the First student. luckiest student Okay. because sir teach me. Sir teaches me. Sir. Oh, আমি অন টু অন ওকে পার্সোনালি শিখিয়েছি। আমি okay. বলতাম, ও এই ব্রেইলে নোট করতো। আমি একটা ওয়ার্ড বলেছি, ও নোট করেছে, তারপর প্র্যাকটিস So, করেছে। it's another journey যেটা আপনি আবার braille শুরু journey, করেছেন, হ্যাঁ, তার মানে braille এখন শুরু যারা visual impaired আছে তারাও আসতে আমাদের পারে। এখানে আসে তো প্রায়, ও। আমাদের এখানে আসে। আমাদের এই যে আরো অনেক স্টুডেন্ট, রবিউল নামে একটা ছেলে কিছুদিন আগে শেষ করেছে। হ্যাঁ, এই আমরা আপনি ধরে দেখেন, তুমি audio টা একটু নিয়ে পড়ে শোনাও না একটু। But I am the first student. Okay, sure. আচ্ছা, হ্যাঁ, ও ফার্স্ট ছিল। একটু পড়ে শোনান আমাদেরকে কি আছে। Okay, Rita doesn't enjoy the party. Rita পার্টি উপভোগ করে না। Then he doesn't talk. সে কথা বলে না। We don't come here. আমরা এখানে আসি না। আমাদেরকে দুই একটা ঠাং টুস্টে পড়ে শোনাতে পারবে? দুই একটা কোথায় This topic is another part. যদি কোনো স্টুডেন্ট চায় যে আমাদের বইয়ের এই ব্রেইল ভার্সন, আমাদেরকে যোগাযোগ করলে আমরা এই ব্রেইল ভার্সন করে তাকে পাঠাবো আর কি। মানে আমাদের বই পড়েও শিখতে পারবে কি চাই। This one. ইয়েস, দেখেন আমি কোন পেজে আছে, ও this ঠাং page is, টুস্টটা বের করতে বলেছে, ঠাং টুস্টটা 41 page. 41 পেজ। ইয়েস প্লিজ।
One. Top cup top tom thai. Two students had today. Carlos kicks a Kalikona kick. Powerful pits a pretty parrot. Then cleaning copper kettles. Total terrific active tongue twister. The sixth sick shakes. The sixth sheep sick. Can quite like cat doesn't care for Ken. Then pull the puppy and pick the pin to poke the potter. A cup of proper copy in a copper coffee cup. High-tech traveling tractor trailer tag pattern. থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ। তুমি কি ব্রেইলে ওই লেখার জিনিসটা নিয়ে আসছো? No, this. ও আচ্ছা, শুধু Perfect. লিখতে হবে না যেহেতু। Wish you good luck, and it's a And, wonderful journey. Sir, I think. Yeah. I'm very happy today because when I was living a hostel in my school life, that time You listen my radio show. Yeah, I know. yeah. I listen my radio show. And, we spend our free time listening your radio show. Oh wow. And I Wonderful. think that if I want to see, I meet sir, and finally, God will fulfill my wishes. Yeah. Be a good lawyer. Pray for me, sir. Pray for me. Yeah, inshallah. Thank you so much. ভালো থাকবেন উষ্ণতা, দেখা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? Do practice. থ্যাংক ইউ। ভালো থাকবেন আপনারা সবাই। ওকে? এন্ড আন্টি দেখা হবে। জি। So this is a CEO's room. যেখানে হচ্ছে আমাদের সাইফুল ভাই বসেন। Very ordinary but এর মধ্যে পড়াশোনার রুম আমার। সো এখানে বসে বসে আপনি সব দেখতে থাকেন যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা। একটা ইন্টারেস্টিং জিনিস আমরা। বাবা। এগুলো কি আপনার ডেইলি রুটিন ছিল আজকে? হ্যাঁ। মারছে রে ভাই। আমি তো ভাবতাম যে আমি এত কাজ কেমনে করি, দেখতেছি ওনাকে দেখে যে উনি এত কাজ কিভাবে করে। জি, ইন্টারেস্টিং বিষয়। সালামু আলাইকুম, চলে আসেন। ইন্টারেস্টিং বিষয়টা দেখাবেন কিনা আগে জেনে নেন। হ্যাঁ শিওর। এটা হচ্ছে আমাদের একটা ইন্টারনাল ডলার। আমরা ইন্টারনালি ডলারে লেনদেন করি আর কি। হ্যাঁ, এটা ইংলিশ থেরাপি কারেন্সি। ওকে। এইটা স্টুডেন্টরা আর্ন করে কোন একটা অ্যাচিভমেন্টের মধ্য দিয়ে, এবং আমাদের যে ক্যান্টিন আছে, আমাদের যে ইন্টারনাল স্টেশনারি দোকান আছে, শপ আছে, ওখান থেকে ওরা বাই করতে পারে, কিনতে পারে। ক্লাসে ফার্স্ট হলে আমরা এটা দেই, হোমওয়ার্ক কমপ্লিট করলে এটা দেই, কোন একটা অ্যাচিভমেন্টের জন্য আমরা এটা $100 নেই। হ্যাঁ, ইনোভেটিভ, অর্থাৎ পুরো ইন্টারন্যাশনাল একটা ভাইব দেওয়ার জন্য মূলত আমরা এটা করেছি আর কি। পারফেক্ট। প্রত্যেকটা যে হলের নামগুলো দেখেন, তারপর হচ্ছে ক্লাসরুমের নাম দেখেন, তারপর হচ্ছে ক্লাসরুমে যিনি হলে যিনি ম্যানেজার, আমরা ওনাকে বলি গভর্নর। টোটাল একটা ইন্টারন্যাশনাল ভাইব দিচ্ছি আমরা, চেষ্টা করছি। পারফেক্ট। আমার খুব ভালো লেগেছে। ভিডিও শেষের দিকে চলে এসেছি। ভিডিওটা আমি যদি চাইতাম আরো বড় করা সম্ভব ছিল। আরো অনেক কিছু আছে যেগুলো আমরা ওইভাবে আসলে দেখালাম না, হয়তো আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে, কারণ অনেকগুলো বিল্ডিং আছে যেগুলো আমরা যাইনি, আবাসিক ভবন। তবে একটা জিনিস আমি বলতে পারি, আমার এই 2-3 ঘন্টা আমি যতক্ষণ এখানে স্টে করেছি, যারা এখানে আছে, দিস পিপল আর হ্যাপি, সুপার হ্যাপি। এদের ফেস দেখে, এদের কথাবার্তার স্টাইল দেখে, এদের কনফিডেন্ট দেখে আমার কাছে যেটা মনে হয়েছে যে ওয়াও, সামথিং ইজ হ্যাপেনিং হিয়ার। সো এই ভিডিওটা আসলে আমার অনেক দিন ধরে করার ইচ্ছা ছিল, এবং আমি চাই প্রতি বছরই একটা করে ভিডিও আপনাদেরকে দেখাতে যে কি কি চেঞ্জেস আসতেছে ইংলিশ থেরাপিতে। এবং ডেফিনেটলি যারা এখানে আসতে চান, যারা এখানে নিজেদেরকে চেঞ্জ করার জন্য, আমি বলবো শুধুমাত্র ইংরেজি শেখার জন্য না, ডেফিনেটলি ইংরেজির জায়গাটাকে ডেভেলপ করতে চান, তাদের জন্য আমি বলবো যে ইটস আ ওয়ান্ডারফুল প্লেস। তো আমরা শেষ করতে পারি, আপনি বসেন, আপনার কাছ থেকে স্পিচটা নিয়ে শেষ করি। আমরা আরেকটা এক্সাইটিং জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই ভাই। কি সেটা? আমার পিছনে বেশ কয়েকজনকে দেখতে হ্যাঁ, পাচ্ছি। পিছনে দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আচ্ছা, আমি যদি ভুল না করে থাকি, ওনারা সেই ফ্যামিলি? হ্যাঁ। ওকে, দাঁড়ান, দেখাচ্ছি কিন্তু আমি সবাইকে। হ্যাঁ, আমি এরকম শুনি নাই যে পরিবার চলে আসছে ইংলিশ থেরাপিতে। আপনার লাইক হাজব্যান্ড এন্ড ওয়াইফ এন্ড চিলড্রেন। ওকে, আপনি একটু পরিচয় করে দেন। আপনার নামটা একটু বলেন। I am Amjad Hussain. I come from Brahmanbaria. I want to learn English. আপনি পুরো ফ্যামিলি নিয়ে আসছেন কিভাবে? মানে এটা আমাকে বলেন, কেন ফ্যামিলি নিয়ে আসতে হবে? বাংলা বলবো? হ্যাঁ, বাংলায় বলেন, সমস্যা নেই, বাংলায় বলেন, কোনো সমস্যা নেই। স্যার, আমি আসছি মূলত আমার ফ্যামিলি নিয়ে। আমি আরো 2 বছর আগে থেকে চেষ্টা করতেছি আসবো, কিন্তু সময়ের জন্য স্যার পারতেছি না। নাও আমার বিজনেস স্যার আমি বন্ধ করে ওদেরকে নিয়ে আসছি, এবং আমার মেয়ে স্যার ইন্টার পরীক্ষা দেবে, কিন্তু এইচএসসি পরীক্ষা দিবে স্যার এবার আফটার 1 মান্থ। আমি কিন্তু কেন ইংরেজি শেখার দরকারটা? আপনাকে পুরো দেশের বাড়ি চলে যাবেন এরকম কোন চিন্তা ভাবনা নাকি? দেশের বাইরে যাবো ইনশাল্লাহ। তারপর আমি চাচ্ছি যে সবাই শিখুক। আচ্ছা, আমিও শিখি, আমার ওয়াইফও শিখুক। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি চাচ্ছি যে আমরা সবাই মিলে একসাথে শিখি স্যার। ও ওয়ান্ডারফুল। সবচেয়ে মজার
আপনি একটু বলেন মানে কেন আপনি রাজি হইলেন? এটা তো কাইন্ড অফ এক ধরনের পাগলামই বলা চলে, আমরা তো এরকম কখনো শুনি নাই। আপনি রাজি হইলেন কেন? একটু মাইক্রোফোনটা কাছে নিয়ে বলেন। জি, একটু কাছে নিয়ে বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, হ্যাঁ। আমি রাজি আমজাদ। জি, আমি আসলে রাজি হলাম যে আমার 4টা বেবি, এদের ফিউচারের জন্য আমার অনেক এটা ভালো, হ্যাঁ। এবং যে আমরা যদি সবাই একসাথে বাইরে যেতে পারি তাও তো আল্লাহর রহমতে এটা আপনারা তো আসছেন ময়না পাখির সাথে নিয়ে আসছেন, যাতে ময়নাকেও আপনার ময়না- ওরা ময়নাকেও ইংরেজি শেখায় নিয়ে যাবে এখান থেকে। ময়না ময়না পাখি নিয়ে আসবে। ইংলিশ কথা বলতেছে? ময়না ময়না ইংলিশ কথা বলতেছে? ময়নাকে ইংলিশ শিখাতে পারবে? হ্যালো বলে হ্যালো হ্যালো বলে। বলে ওরা আসছে তো আসছে, ময়নাকেও সাথে করে নিয়ে ইংলিশ আসছে। থেরাপিতে যদি ময়না পাখিও আসে, সেও ইংলিশ শিখতে বাধ্য হবে। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। আমি আপনাদের গল্প শুনেছি যে আমাকে সাবুল ভাই বলেছে এরকম একটা ঘটনা আছে, এরকম আসছে পুরো একটা পরিবার। হ্যাঁ, কিন্তু দেশে বাইরে ছিল। আচ্ছা এবং তার দেশে মানে তার গ্রামে অনেক হ্যাঁ। ব্যবসা আছে, আচ্ছা, বেশ কয়েকটা ব্যবসা আছে, সেগুলো বন্ধ করে আসছে। আমি অবাক হয়েছিলাম, এর আগে বাবা মেয়ে আসছে বা মা ছেলে আসছে, মানে 1 2 3 আসছে, বাট পুরো ফ্যামিলি সহ কখনোই আসে না এর আগে, বাট আলহামদুলিল্লাহ। ইন্ডিয়ার থেকে যে ভদ্রলোক আসছে উনি তো হ্যাঁ। কোথায় নাই চলে গেছে। ফ্যামিলি সহ কখনোই আসে না এর আগে, বাট আলহামদুলিল্লাহ ইন্ডিয়ার থেকে যে ভদ্রলোক আসছে উনি তো হ্যাঁ। কোথায় নাই চলে গেছে। চলে গেছে। তো আমি ওটা শুনে অবাক হয়েছিলাম যে ইন্ডিয়াতে না, প্রায় ব্যাচেই কিন্তু আমাদের ইন্ডিয়ান স্টুডেন্ট থাকে আর কি। তাই নাকি? হ্যাঁ, বিশেষ করে এই আগস্টের পরে একটু কমছে, বাট এর আগে কিন্তু আমাদের কন্টিনিউয়াস স্টুডেন্ট বেশি আসছে। আলহামদুলিল্লাহ। আমি একটু ওদের সাথে একটু কথা বলি। তোমার নামটা একটু বলো। আসসালামু আলাইকুম, আমার নাম খালেদ বিন আমজাদ। ওকে, সো আর ইউ এনজয়িং? Yes, I'm enjoying very much. Okay, perfect. So what's your name? Assalamu alaikum. I'm Nashid Binta Amjad. I'm a student currently studying in class 12. Okay, After 1 month, I have my HSC examination. good luck. So yeah, I am enjoying here very much. This environment is very good for learning English, Yeah. and আমি তো everyone is আপনারা very কোথায় থাকে helpful. সেগুলো দেখে আসছি, কি ভাই ভাই রুমে থাকেন, এই তোতা পাখি সব সব দেখে আসছি। তোমাকে একটু দাও। হ্যাঁ, কি নাম বাবা? My name is Umar. Omar. So are you enjoying here? Yes, I'm very enjoy. Okay. Okay, what's your name? Assalamu alaikum. My name is Fatima Zara Nafisa. I am from Brahmanbaria. Okay. So you are enjoying the classes? Yes. Okay, beautiful. আইডিয়াটা কার ছিল যে পুরো ফ্যামিলি আপনার? ইয়েস স্যার। আমি স্যার অনেক বছর আগে থেকে স্যার আপনার ভিডিও স্যার আমি দেখি। আপনার এমন কোনো ভিডিও নাই স্যার আমি দেখি নাই। আচ্ছা, বিশেষ করে ওই যে একটা মাদ্রাসার ছেলে আসছিল আমার ছোট, ইয়ে স্যার ছোট করে, আর আমি অনেক ইন্সপায়ার্ড হয়েছি ওর ভিডিও দেখে, এবং আরো অনেক ভিডিও স্যার, অনেক না আপনার এমন কোনো ভিডিও না স্যার, সব ভিডিও স্যার আমি ফলো করছি, এবং আমারই স্যার যে আপনার সাথে দেখা করবো। এবং স্যারের স্যার আরেকটা জিনিস কি আমি মনে করি স্যার, ইংলিশ থেরাপি হচ্ছে বেস্ট ইংলিশ শেখার জন্য। এখানে স্যার শুধু ইংরেজি শেখা না স্যার, এখানে যে এই জায়গায় যে টিচাররা আছে স্যার, ওরা অনেক ফ্রেন্ডলি স্যার। আলহামদুলিল্লাহ। ওরা কোন নো দেয়ার হ্যাভ নো ক্রিটিসাইজম। আমি একটা জিনিস স্যার পারি নাই, স্যাররা হেল্পফুল এটা শিখে, মানে ওরা স্যার কোনো ক্রিটিসাইজ করে না স্যার, এবং খুব ফ্রেন্ডশিপ মানে ফ্রেন্ডলি ভাবে শিখায় স্যার ওরা। পারফেক্ট। আর এই জিনিসটা স্যার সবচেয়ে বড় জিনিস। আলহামদুলিল্লাহ। এবং আমি দোয়া করি আপনারা যেভাবে আসছেন এখানে সাকসেসফুল হন। ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ 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 স্যার, ইনশাআল্লাহ স্যার। থ্যাংক ইউ সো মাচ। ভালো Thank you, থাকবেন। sir. জি, Thank you, sir. আসসালামু আমি আরেকটা আলাইকুম। জিনিস একটু শেয়ার করতে চাই ভাইয়া, জি, খুবই ইন্টারেস্টিং জিনিস। এই যে আইডি কার্ডটা আমরা দিয়েছি প্রত্যেকের, এর পিছনে একটা শব্দ লেগেছে লাইফ টাইম মেম্বারশিপ কার্ড। অর্থাৎ একটা স্টুডেন্ট যদি আমাদের এখানে মেম্বার হয় তাহলে সারা জীবনের জন্য সে স্টুডেন্ট হলো। ওয়ান্স আ স্টুডেন্ট লাইফ টাইম স্টুডেন্ট, সে বারবার রিপিট করতে পারবে জীবনের যে কোনো একটা সময়। এছাড়াও আমরা কিছু এক্সট্রা ভ্যালু দিচ্ছি, অর্থাৎ বাংলাদেশে অনেকগুলো কোম্পানির সাথে আমাদের চুক্তি হয়েছে যারা আমাদের স্টুডেন্টদেরকে স্পেশালি অনার করবে। যেমন ইবনে সিনার সবগুলো ব্রাঞ্চে আমাদের স্টুডেন্টদেরকে 35% ডিসকাউন্ট দিবে। আপনি ফরাজি হসপিটাল বলেন, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট বলেন, বিওয়াইন বাফেট, যদি বুফেতে কখনো যেতে চায় তখন হচ্ছে ওরা 15% ডিসকাউন্ট দেবে। শু ব্র্যান্ড আছে, হ্যাঁ, হারমাইজন। তারপর হচ্ছে এয়ার টিকেট যদি করা দেশে বাইরে যাবে তখন কিছু কোম্পানির সাথে আমাদের চুক্তি আছে, ওরা 10% পর্যন্ত আমাদের স্টুডেন্টদেরকে ডিসকাউন্ট দেবে আর কি। চেয়ারি আছে, রকমারি পর্যন্ত আমাদেরকে ডিসকাউন্ট দিচ্ছে আর কি। সো এটা আমরা চেষ্টা করছি প্রায় 100-র মতো কোম্পানির সাথে আমরা কোলাবোরেশন করার জন্য, যাতে আমাদের স্টুডেন্টরা লাইফ টাইম ভ্যালু পায়। আরেকটা জিনিস হচ্ছে ব্লাড। প্রত্যেকটা স্টুডেন্টের যে কোনো সময় ব্লাড লাগতে পারে ফ্যামিলি নিডে। আমাদের একটা ইংলিশ ব্লাড ব্যাংক আছে, যে কেউ চাইলে ফোন দিলে আমরা একদম ইনস্ট্যান্ট ব্লাড ম্যানেজ করে দিই স্টুডেন্টদের জন্য আর কি।
তো একটা পরিবার আমাদের, একবার কেউ কানেক্ট হলে সারা জীবন তাদের সাথে কানেকশন থাকে আমাদের। এবং তার প্রত্যেকটা জন্মদিনে আমরা উইশ করি, চলে যাওয়ার পরেও আমরা ঈদের সময় তাদেরকে উইশ করি। আমরা একটা ফ্যামিলি, বিগ ফ্যামিলি। সো থ্যাংক ইউ সো মাচ। আমরা ভিডিওটা শেষ করি। আপনাদের জন্য গুড লাক, এবং একই সাথে আমাদের দর্শক যারা ছিলেন তাদেরকেও আমরা বলবো যে একটা অসাধারণ টাইম আমরা পাস করেছি। এবং ইংলিশ থেরাপিতে আপনার ভর্তি হতে হবে আমি এই কথাটা বলছি না, আমি বরং বলতে চাই আপনি একবার সময় করে এসে একটু ভিজিট করে যান। এবং এটা শুধুমাত্র ইংরেজি শেখার প্রতিষ্ঠান আমি বলবো, এটা হচ্ছে লাইফ ট্রান্সফর্মিং একটা ইনস্টিটিউশন। এবং জি জি কিছু বলতে পারবো? হ্যাঁ সব বলেন। স্যার, আমি বলবো সব ফ্যামিলিকে, যারা বিশেষ করে বাইরে যাবে আমার মতো, এবং আরো যে ফ্যামিলি আছে যাদের বাচ্চারা স্কুলে বা কলেজে পড়ে, আমি মনে করি ওরা মানে জীবনটা স্যার অনেক বড়, তো 3টা মাস ওরা এই ইংলিশ থেরাপিতে এসে ইংলিশ শিখুক, আমি মনে করি যে অনেক ভালো। এটা ওদের 3টা জেনারেশনের জন্য আমি মনে করি ভালো হবে।